তো শুরু করি আজকের ক্লাস। হ্যাঁ, শুরু করে দেই। আচ্ছা, তোমরা মারো না, স্টেপলার মারো। ঠিক আছে, আস্তে ধীরে শুরু করি। আচ্ছা, একটু ফোকাস হও। স্টেপলার মারতে মারতেও দেখা যায় না, নি কথা শোনা যায়। ঠিক আছে, কান দিয়ে না শুনতে হয়, হাত দিয়ে তো শুনতে হয় না। আচ্ছা, আমরা ফিজিক্সের দুইটা চ্যাপ্টার করছি লাগা লাগা। ঠিক আছে, একসাথে দুইটা চ্যাপ্টার করছি। এখন একটা কেমিস্ট্রি করবো। ঠিক আছে, গতদিন কইছিলাম যে ফিজিক্স করবো, কিন্তু পরে কেলিগে আমরা মাইন্ড চেঞ্জ হয়েছে। এটার মেইন কারণ হইতেছে, ইয়েস, ঠিক আছে, যদি ওইটা, যদি না ভুলবাই, যদির যদির কোনো এখানে কথা নাই, তোমরা ভুলবাই, লেন্স ভুলবাই। ঠিক আছে। আচ্ছা, গতকালকে আইলে না ডাউট ক্লাসে? তোমরা এখানে ডাউট একদম নাই? বাবা, এত বাজে অবস্থা নেই, এমন খেলা দিলাইনি। এরকম এরকম খেলাধুলা, এরকম ইনভলভমেন্ট হই পায় না, যাতে করে পড়াশোনা নষ্ট হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, শোনো, ঠিক আছে ঠিক আছে, হইব, অসুবিধা নাই। তো নেক্সট রবিবারে আশা করবো সবাই যাতে ডাউট নিয়ে আয়ো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা তো লেন্স করছিলাম। তো লেন্স করার পরে তোমরা কইছিলাম যে লেন্সের পরে আমাদের যে মিরর আছে, সরি, আমাদের যে হিউম্যান আই আছে, ওইটা পুরাপুরি বেস করে লেন্সের উপরে। ঠিক আছে। আর আমরা হিউম্যান আইটা পরে গেলে করবো, কারণ একটু লেন্সটা ভোলার যাতে সময় পাই, একটু লেন্সটা বলি, এরপরে আবার রিভিশন করবো, আবার জিনিসটা শিখাইব, তখন আবার জিনিস বলো। ঠিক আছে, বলাটা খুব সোজা। ঠিক আছে, জীবনে যদি ভোলা না যাইতো। আচ্ছা, একটা কথা কইছে, আমার জীবনে যদি কেউ কিছু না বলতো, তার অবস্থা কি হইলো না? ইয়েস, ভয়াবহ অবস্থা হইলো না। ঠিক আছে, যেমন একটা উদাহরণ আমি কই। ঠিক আছে, খুব সুন্দর একটা উদাহরণ দেখবা। ঠিক আছে, খুব সুন্দর, তিনটা মাররে এখানে রে, তিনটা এখানে মাররে, আরো অনেক মেটেরিয়াল পাইবি তো। আচ্ছা, একসাথে মারলে সুন্দর হয় আর কি, আর কিছু না। ঠিক আছে, এটা একসাথে মারি দিবা, যখন একসাথে পুরোটা চ্যাপ্টার পাইবা তখন মারবা। এখন তো শুধু অ্যাসিড দিছি, আর অ্যাসিডেরও কমপ্লিট দিছি না, কোশ্চেন আনসার বাকি রয়েছে কয়েকটা, জাস্ট কোশ্চেন আনসার ঢুকাইছি, বাকি রয়েছে আরো কোশ্চেন আনসার, বেস আছে, এরপরে সল্ট আছে, একটু জার্নিটা লম্বা। ঠিক আছে, তো এমনি তো দেই। ও, এটা নেই, এটা তো হের এর টপিকে যতটুকু আইব ততটুকুই দিই। ঠিক আছে, এখানে অ্যাসিডের সব দিছি না তো, সময় পাইছি না আমি। অ্যাসিডের প্রশ্ন আছে, প্রচুর প্রশ্ন আছে, বাকি রয়েছে এটি পরে আইবো, অ্যাসিডের প্রশ্নগুলা পরে আইবো, পরে অ্যাসিডের কোশ্চেন আইবো, বেস আইবো। ঠিক আছে, এখানে ইডি তো একদম কম। ঠিক আছে, মেইন দেখো, এইটা এটা আয় না। ঠিক আছে, টপিকে যেগুলা কোশ্চেন, ওই যে তোমার ম্যাটেরিয়ালে যেগুলা কোশ্চেন, মানে স্টার্টিং এ কনসেপ্টের মধ্যে যে কোশ্চেন, এগুলো জীবনে পরীক্ষাতে আইতো না। পরীক্ষাতে আইবো কনসেপচুয়াল কোশ্চেন। মানে তুমি যদি আজকে শিখো, মনে করো Zn প্লাস H2SO4 গিভস ZnSO4 প্লাস H2, তাহলে এটা ঘুরাইয়া একটা প্রশ্ন দিব যে একটা মেটাল একটা ইয়ের সাথে রিয়েক্ট করছে, অ্যাসিডের সাথে, তখন একটা সল্ট তৈরি করছে, একটা গ্যাস তৈরি করছে, ওই গ্যাসটার নাম কি? এগুলা ঘুরাইয়া প্রশ্ন করবো। প্রশ্ন কোনো সময় একদম মানে নর্মাল প্রশ্ন করতো না, বুঝা গেছে? কেমিস্ট্রিটা ওই রকমই, কেমিস্ট্রিটা টোটালি কেমিক্যাল রিয়াকশন বেসড, ওই কারণে আমরা রিয়াকশনগুলো ভালো করে পড়তে লাগে। তো আজকের যে চ্যাপ্টারটা আমরা করবো, এটাও পুরো রিয়াকশনই, সবই রিয়াকশনের। ঠিক আছে, মোটামুটি থার্ড চ্যাপ্টারও হালকা ফুলকা রিয়াকশন আছে, ফোর্থ চ্যাপ্টারে তো সারাও রিয়াকশন। ঠিক আছে, ফোর্থ চ্যাপ্টারে তো সারা নামও নাম কেমিস্ট্রি রিয়াকশন। ঠিক আছে, রিয়াকশনস, কেমিক্যালের মধ্যে রিয়াকশন, এটাই তো কেমিস্ট্রি। কেমিস্ট্রি পড়াটা কিটা? ঠিক আছে, বিভিন্ন কেমিক্যালসের মধ্যে রিয়াকশন গুলো। আচ্ছা, তো আজকের আমরা চ্যাপ্টার হইতাছে অ্যাসিড, বেস এন্ড সল্টস। নাম ওই তিনটা, মানে তিনটা পার্ট হইব, অ্যাসিড একটা পার্ট, বেস একটা পার্ট, সল্ট একটা পার্ট। ঠিক আছে, আজকে অ্যাসিডের পার্ট আমরা। ঠিক আছে। আচ্ছা, না না, অ্যাসিডের পার্ট ফুল, ওই কোয়েশ্চেন আনসার ফুল না। ঠিক আছে, কোয়েশ্চেন আনসার সব দিছি না। ঠিক আছে, ছোট্ট টপিক, টপিক ছোট। ঠিক আছে, ইন্ট্রোডাকশন। ঠিক আছে, অ্যাসিডস, টাইপস অফ অ্যাসিডস, আর আইতেছে আইডেন্টিফিকেশন অফ অ্যাসিডস। অ্যাসিডস কিভাবে আমরা চিনব। ঠিক আছে, এমনি 4টা স্লাইড, মানে 4টা টপিক, কিন্তু স্লাইড আছে প্রায় 20টার উপরে, মোর দেন 20 স্লাইডস আর। ঠিক আছে। আচ্ছা, তো ভয় পাইও না, শুরু করি আস্তে ধীরে। ঠিক আছে, টেনশন করো না, আর একদম সাইলেন্টলি সুন্দরভাবে ক্লাসটা করতে দাও আমার। আচ্ছা, পরীক্ষাত কি তার রিয়াকশন আইব সব কইয়া দেবো, এটা পরীক্ষার সময়, এটা এখন না। এখন আমারে অ্যাসিড কি জিনিস আমার আগে কো, কার কিতা মনে আছে অ্যাসিড কিতা? আমরা অ্যাসিড, অ্যাসিড যে জিনিসটা, এটার কিন্তু ছোটবেলার থেকে অ্যাসিড জিনিসটা জানি না আইতাছি।
ঠিক আছে, আমাদের শরীরের মধ্যে অ্যাসিড আছে প্রচুর। ঠিক আছে, অ্যাসিড যে জিনিসটা, অ্যাসিড নিয়ে কিন্তু আমরা পুরা গেইরা রইছি, অ্যাসিডিটি, ঠিক আছে, অ্যাসিড রেইন, এগুলা কিন্তু পড়াইছি ছোট ক্লাসে, তাই তো? তাহলে অ্যাসিড জিনিসটা কি? অ্যাসিড কথাটা প্রথমে আইলি মাথার মধ্যে কোন জিনিসটা আইয়ে, কোন সেন্সটা আইয়ে অ্যাসিড কথাটা মাথার মধ্যে আইলে? চুকা, ঠিক আছে, টক, টক জাতীয় জিনিস, ঠিক আছে, সবচেয়ে প্রথম মাথার মধ্যে আইয়ে গিয়ে টক বা চুকা, ঠিক আছে, তেলে লেবু, ঠিক আছে, তারপরে সব টক জাতীয় জিনিস, সিট্রিক অ্যাসিড, ঠিক আছে, এগুলা জিনিস আইয়ে। আর অ্যাসিড কথাটা কইলে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো আয় না মাথার মধ্যে, এগুলো আয় না। কেলিকে আয় না? কারণ এগুলো হইতেছে আমরা ইনঅর্গানিক অ্যাসিড, বুঝা গেছে? আচ্ছা, তাহলে অ্যাসিডের এখন টাইপস পড়বো। আচ্ছা, তাহলে অ্যাসিড মেইনলি জিনিসটা কিটা? যে জিনিসটা সোর হয় টেস্ট, ঠিক আছে, টক জাতীয় জিনিস। এখন সব অ্যাসিড তো টক হয় না, বা হইতেও পারে, আমরা কেমনে বুঝবো? নাও হইতে পারে, ঠিক আছে। এখন বিষয়টা হইতেছে মোটামুটি অ্যাসিডের টেস্ট যে সোর কোয়া হয়েছে, এগুলা কোন অ্যাসিড? যেগুলা খাওয়া যায়, ঠিক আছে। এখন লেবুর রস তুমি খাইয়া কইতার বা এটা অ্যাসিড, ঠিক আছে। তুমি এখন বিভিন্ন ধরনের ফ্রুটস যেগুলা আনরাইপ ফ্রুটস, যেগুলা মানে কাঁচা ফল, ম্যাক্সিমাম কাঁচা ফল কিরকম থাকে? র ম্যাঙ্গো, টক জাতীয় জিনিস, ঠিক আছে। তাহলে যেগুলা টক জাতীয় জিনিস বা ভিনিগার মুখে দিলে টক লাগে, তাহলে এটা তুমি অ্যাসিড কইবা। দই, ঠিক আছে, দই খাইলে কেরকম লাগে? টক লাগে, এটার মধ্যে অ্যাসিড আছে, ল্যাকটিক অ্যাসিড আছে, ঠিক আছে। মিষ্টিও আছে, টকও আছে, মিষ্টি তো চিনি দে, ঠিক আছে। তো এটার তার মেইনলি মানে ন্যাচারাল ক্যারেক্টার কিটা? তার টক, এটার মধ্যে মিষ্টি দিয়ে আমরা মিষ্টি করি খাওয়ার স্বাদের লেগে, বুঝা গেছে? তাহলে অ্যাসিড জিনিসটা আমরা বুঝতেছি টক বা মানে চুকা জিনিস, যেটা আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে চুকা কই, ঠিক আছে। তো এখন অ্যাসিড যে টক জিনিস, সব অ্যাসিড যে টক, এটা আবার আমরা কইতে পারতাম না। কারণ আজকে মনে করো তোমারে আমি যদি ওটা দিই H2SO4, তুমি খাইয়া আমার কইবাই নি এটা টক না মিষ্টি, ঠিক আছে। ইজ ইট পসিবল টু ড্রিঙ্ক ইট অর টু টেস্ট ইট? ঠিক আছে, HCl, এটা কি পসিবল এটারে টেস্ট করা? ঠিক আছে, তারপরে HNO3, এগুলা কি পসিবল এগুলা, এই অ্যাসিডগুলারে, নাইট্রিক অ্যাসিডগুলারে টেস্ট করা? তাহলে এই যে অ্যাসিডগুলা, আচ্ছা, সুপার ওমেন তো না, তুমি তুমি সিম্পল ওমেন, ঠিক আছে, কমন ওমেন। আচ্ছা, তাহলে এই যে অ্যাসিডগুলা, এই অ্যাসিডগুলারে আমরা টেস্ট করে বুঝতে পারি না তারা অ্যাসিড না বেস না সল্ট, ঠিক আছে। এখন তাহলে তারারে বুঝতে গেলে কি করতে লাগবো? ওই আইডেন্টিফাই করতে লাগবো। তাহলে বিভিন্ন রিয়াকশনস আমরা চ্যাপ্টারের মধ্যে পড়বো, যেগুলা কি করে অ্যাসিডের সাথে রিয়েক্ট করে একটা পার্টিকুলার প্রোডাক্ট দেয়, যেটা সারা জীবন সেম থাকে, বুঝা গেছে? যেমন আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়াইছি যে অ্যাসিড যখন বেসের সাথে রিয়েক্ট করে কি দেয়? সল্ট আর ওয়াটার দেয়। এটা কি, এই রিয়াকশনটার নাম কি? নিউট্রালাইজেশন রিয়াকশন। অ্যাসিড এবং বেস রিয়েক্ট কইরা কি দেয়? সল্ট এবং ওয়াটার দেয়। এগুলা ফিক্সড আসিল কিছু জিনিস। তাহলে ফিক্সড কিছু জিনিস আমরা যখন দেখবো যে অ্যাসিড আর বেসের রিয়াকশনে কি হইতাছে এবং এই রিয়াকশনের মাধ্যমে যা রেজাল্টটা আইব, ওইটারে আমরা কইবো যে জিনিসটা অ্যাসিড বা বেস। এখন আরেকটা বিষয় আছে, আরেকটা প্রপার্টিজ আছে যে রিয়াকশন না করে আমরা দেখতাম, আসলে বিষয়টা রিয়াকশনই, কিন্তু রিয়াকশন নাও আবার। বিষয়টা কি তা? বিষয়টা হইতাছে ইন্ডিকেটর নামক একটা জিনিস আছে, ঠিক আছে। ইন্ডিকেটর কি তা? এমন একটা জিনিস যেটা অ্যাসিডের মধ্যে দিলে একটা পার্টিকুলার কালার দেয় বা একটা পার্টিকুলার মানে তোমার সিম্বল দেয়, ঠিক আছে। লিটমাস পেপার, অ্যাসিড মানে ইন্ডিকেটর কইলে সবচেয়ে প্রথম মাথায় কি দেয়? লিটমাস পেপার আয়, ঠিক আছে। আরো অনেক ইন্ডিকেটর আছে, আমাদের ঘরের মধ্যে ইন্ডিকেটর আছে, অনেক জিনিস আছে। ওই যে আছে না, ওই রেড ক্যাবেজ, ঠিক আছে, রেড ক্যাবেজ, দিস ইজ অলসো এন ইন্ডিকেটর। টার্মারিক, দিস ইজ অলসো এন ইন্ডিকেটর। তো অনেকগুলো ইন্ডিকেটর আমাদের ঘরের মধ্যে আছে, আমরা এটা চেক করতে পারবো যে এগুলা অ্যাসিড নাকি বেস। তাহলে ইন্ডিকেটর একটা এক্সাম্পল লইতে পারি যে ইন্ডিকেটর যদি মিশাই তাহলে একটা পার্টিকুলার কালার দিব, তাহলে এটা বুঝতে পারবো এটা অ্যাসিড না বেস, বুঝা গেছে? তাহলে এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি পড়বো? অ্যাসিড জিনিসটা কি, ঠিক আছে, এবং অ্যাসিড বিভিন্ন জিনিসের সঙ্গে রিয়েক্ট করলে কি কি জিনিস তৈরি করে। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, আর বেস কিটা হইতে পারে? বেস, বেস নিয়ে তো কিছু ডিসকাস করছি না, অল্প একটু করিলাই বেস নিয়ে। বেস কি দেব? ক্ষার, ঠিক আছে, সার্ফ, ঠিক আছে। আচ্ছা, এটা সার্ফ কিতা? আসলে সার্ফ নামক কিছু আসেনি, এটার কিতা কই? সার্ফ আসেনি, সার্ফ না ডিটারজেন্ট কই আমরা, ঠিক আছে, আসেনি সার্ফ। আমার আমি মানে সার্ফ ওয়ার্ডটা কোনো সময় বইপত্রে তো পাইছি না। একটা কোম্পানি আছে সার্ফ এক্সেল, সার্ফ একটা কোম্পানি। আমরা আমরা জীবনে টুথপেস্ট কইনি, কিতা কই আমরা? কলগেট কই, কলগেট আসেনি। পেস্ট, টুথপেস্ট কেউ কই নাই, পেস্ট কিতা আবার? পেস্ট ক্যান বি এনি পেস্ট,
ঠিক আছে, পেস্টেল কালারও তো পেস্ট, তো পেস্ট আবার কিছু না, টুথ পেস্ট আমরা কই না। তো অনেক সময় এরকম আরেকটা ব্র্যান্ড আছে এমসিল কই একটা জিনিস আছে, ঠিক আছে, এমসিল জানো নি, এটা কিন্তু একটা কোম্পানির ইয়ার নাম, কোম্পানির নাম এমসিল। এটারে কি কই আমরা জানো নি, এটার মেইন জিনিসটা কি, এটারে কই অ্যাডহেসিভ, ঠিক আছে, এর নামও জানো না। ঠিক আছে, ওই যে আমরা যে ফেভিকল আমরা ইউজ করি, এটা কিতা, এগুলা কিতা, এগুলা অ্যাডহেসিভ গ্লু এগুলা, কিন্তু ফেভিকল দেও কই, এটা কোম্পানির নামে কই, ঠিক আছে। তো এটা একটা বিষয় গেল, এটা মার্কেটিং স্ট্র্যাটেজি, এমন ভাবে তুমি মার্কেটিং করতে হয় যে তোমার ব্র্যান্ডের নাম ছাড়া আর কোনো নাম যাতে সে আর নাই কয়, বিষয়টা এরকম আর কি, এমন ব্র্যান্ডিং, এরকম ভাবে নামটা তুমি রাখতে আর কি, বুঝা গেছে। মানে মানুষের জানতোই না, এটা সবচেয়ে মজা লাগে আমার এমসিল এর বিষয়টা ভাবলে, যে এরকম এরকম এডেসিভ বাজারে অভাব ছাড়া আছে, বাট আমরা এমসিলই কিনি, গিয়া ডাইরেক্ট কই এমসিল দো, দোকানদারে তোমার আর অন্য কিছু দিব নি, তো এমসিলই দিব, বিষয়টা মানে মার্কেটিংটা এরকম ভাবে হয়ে গেছে। আচ্ছা, তাহলে বেস জিনিসটা কি, দা বেস হইতাছে কিরকম হইব, খার জাতীয়, এটার টেস্টটা কিরকম হইব, তিতা হইতে পারে, বা ওই তোমার কি কয়টারে মানে ইয়ে হইতে পারে, কিতা কয়টারে বিটার টেস্ট হয়, আবার ওই হালকা ইয়েটারে কিতা কয়, কষারে কিতা কয়, কষা বুঝনি, কষা, কষা বুঝনি তোমরা, কষা, বিভিন্ন ফল যেগুলা পাকে না, না পাকলে খাইলে পরে কষা কষা লাগে, কই তো কলাটা অনেক বেশি কষা লাগে, কলা যদি হালকা তুমি কাঁচা খাও, কলাটা দেখো মুখের মধ্যে সারা মুখ কিতা হয়ে যায়, কষা হয়ে যায়, তো কিছুটা কষা টেস্ট থাকে আর কি, বুঝা গেছে ইয়ের বেসের। আর সল্টের টেস্ট কিরকম থাকে, সল্টের টেস্ট নুনতা, ঠিক আছে, নুনতা টেস্ট যেগুলো থাকে এগুলো সল্ট, বুঝা গেছে। তাহলে যাও যাও যাও, এখন আমরা দিলে রিয়েকশন গুলা বুঝবো, যে অ্যাসিড বেস এবং সল্ট তারা রিয়েক্ট করলে কিরকম ধরনের প্রোডাক্ট তৈরি করে। তাহলে আমরা আজকের বিষয় হইতাছে শুধু অ্যাসিড, ঠিক আছে, ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে সবচেয়ে প্রথম হইতাছে কি, দা ইন্ডিকেটর। হোয়াট ইজ দিস? ইন্ডিকেটর ইজ এ সাবস্টেন্স দ্যাট ইন্ডিকেটস দ্য সলিউশন ইজ অ্যাসিড বেস অর লিকুইড, সরি অ্যাসিড বেস অর সল্ট, ঠিক আছে। ইয়েস, দ্যাট পেপার ইজ নোন এজ লিটমাস পেপার, ঠিক আছে। লিটমাস পেপার, এই লিটমাস পেপারটা কই থেকে বার করা হয়েছে জানো নি? লাইকেন থেকে, তোমরা ম্যাটেরিয়ালে দেওয়া আছে, দেখো লাইকেনের ফটো দেওয়া আছে। লাইকেন কিটা, এ কাইন্ড অফ এলগি, এটা কাইন্ড অফ এলগি, ওইটার থেকে এক্সট্রাক্ট করা হয়েছে, ন্যাচারাল একটা জিনিস, এটার থেকে এক্সট্রাক্ট করা হয়েছে ওই ইয়েটা। লিটমাস পেপারের অরিজিনাল কালার কিটা কেউ কইতে আর পায়নি, অরিজিনাল কালার হয়েছে পিঙ্ক বা পার্পল কইতে পারো, ঠিক আছে। তাহলে এটারে দুইটা কালার বানানি হয়েছে, একটা কালার বানানো হয়েছে রেড, আর একটা কালার বানানো হয়েছে ব্লু। এটার কালার বানানো হয়েছে যাতে করে ওইটা চেঞ্জটা দেখতে পারি আমরা, রিয়াকশনে যখন দেওয়া হইব চেঞ্জটা দেখতে পারি। তাহলে ইন্ডিকেটর কি, একটা ডাই দ্যাট চেঞ্জেস কালার ওয়েন ইট ইজ পুট ইনটু অ্যান অ্যাসিড অর এ বেস। এখন ইন্ডিকেটরটা একটা সলিউশন হইতে পারে, এটা মানে লিকুইড হইতে পারে, ঠিক আছে, একটা লিকুইড হইতে পারে, বা মনে করো একটা সলিড কিছু হইতে পারে। সলিড মানে কিটা, ওই যে পেপারটা, ঠিক আছে, যে পেপারটা লিটমাস পেপার যে জিনিসটা, ঠিক আছে, লিটমাস পেপার হইতে পারে। তাহলে ইন্ডিকেটর এমন একটা জিনিস যে অ্যাসিডের মধ্যে ডুবাইলে একটা মানে ইয়ে দেখাইবো, রেজাল্ট দেখাইবো, বেসের মধ্যে ডুবাইলে আরেকটা রেজাল্ট দেখাইবো, এটাই হচ্ছে ইন্ডিকেটর। ইন্ডিকেটর টাইপস কিটা কিটা হইতে পারে, লিটমাস হইতে পারে, লিটমাস সলিউশন হইতে পারে, লিটমাস পেপার হইতে পারে। মিথাইল অরেঞ্জ নামক একটা জিনিস আছে, মিথাইল অরেঞ্জ। হোয়াট ইজ মিথাইল অরেঞ্জ? মিথাইল অরেঞ্জ কিটা, ঠিক আছে, মিথাইল অরেঞ্জ হইতাছে সেম কাইন্ড অফ ইন্ডিকেটর, ঠিক আছে, যেটার কালারটা কিরকম থাকে, অরেঞ্জ কালার থাকে, সে যখন অ্যাসিড, হ্যাঁ ঠিক আছে, এটা লিকুইড। এরপর আরেকটা হইতেছে ফেনফথ্যালিন, ঠিক আছে, ফেনফথ্যালিনও একটা লিকুইড, সে যখন অ্যাসিডের সাথে রিয়েক্ট করে একটা কালার দেয়, বেসের সাথে যখন রিয়েক্ট করে আরেকটা কালার দেয়, ঠিক আছে। ফেনফথ্যালিন যদিও অ্যাসিডের সাথে রিয়েক্ট করলে কোনো কালার দেয় না, ঠিক আছে, কালার না দেওয়াটাও একটা কিন্তু রেজাল্ট, মানে নো চেঞ্জেস অফ দ্য কালার আমরা লিখবো, ঠিক আছে, বেসের লগে হইলে একটা কালার চেঞ্জ হইতেছে, তাহলে এটাও তো ডিফারেন্সিয়েট করা যায় অ্যাসিড বেসের মধ্যে। আচ্ছা, তাহলে কিটা ফিনফথ্যালিনটা এটা একটা সলিউশন, হ্যাঁ এটা লিকুইড, এটা মিথাইল অরেঞ্জও একটা লিকুইড, ঠিক আছে, লিটমাসটা লিকুইড না, ঠিক আছে। ওই যে ইন্ডিকেটর কোনটা কইতাছে এখানে, মিথাইল অরেঞ্জ, ঠিক আছে। মিথাইল অরেঞ্জ কি করে দেখো, মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর গিভস রেড কালার ইন অ্যাসিড সলিউশন, মানে অ্যাসিডের কালার কিটা, কোনো কালার আসেনি, অ্যাসিড সলিউশন কালারলেস, বেস কিটা কালারলেস, সবই তো কালারলেস, জলের মতো থাকে সব। দুইটা গ্লাস যদি অ্যাসিড আর বেস আইনা তোমার দিয়ে, তুমি কইতে পারবানি কোনটা অ্যাসিড কোনটা বেস, জীবনে কইতে পারত না, ঠিক আছে। গাঢ় ডাললে দুটোই জ্বলবো, বেসও জ্বলে, স্ট্রং বেস যে আছে স্ট্রং বেসও জ্বলি যায়, ঠিক আছে, স্কিন স্ট্রং অ্যাসিডও জ্বলি যায়। তাহলে মিথাইল অরেঞ্জ যখন আমরা
কিসের মধ্যে দিমু রেড কালার, অ্যাসিডের মধ্যে যখন দিমু তখন সে কি করব রেড কালার বানাই দিব। মিথাইল অরেঞ্জের কালারটা কি দা অরেঞ্জ কালার, তাহলে অরেঞ্জ থেকে আমরা কি কালার পাইমু রেড কালার পাইমু। ভেরি গুড। আর মিথাইল অরেঞ্জ যখন আমার বেসের মধ্যে দিমু বা বেসিক সলিউশনের মধ্যে তখন তখন অরেঞ্জটা কি হইব অরেঞ্জটা হয়ে যাব ইয়েলো কালার। ঠিক আছে, তাহলে আমরা এটারে আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা অ্যাসিড কোনটা বেস। ক্লিয়ার তো বিষয়টা? ক্লিয়ার তো? আচ্ছা দেখো দিলে রিঅ্যাকশনটা দেখো এখানে কিরকম হইতেছে। ও ঠিক আছে, যখন সবাই দেখতে পারো তো, দেখা যায় তো একটা এই দেখো এখানে কিটা নিছে NaOH, এটার নাম কি তারে কেউ কইতে পারবি না? NaOH টা হাইড্রোক্সাইড। ভেরি গুড, সোডিয়াম হাইড্রোক্সাইড। বুদ্ধি লাগে লেখা কইবা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কিটা অ্যাসিড না বেস? বেস বেস। আর এদিকে কিটা নিছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন দিছে দেখো ওই তো দিলাইছে। ঠিক আছে, মিথাইল অরেঞ্জে দিছে, কালার কিরকম আইছে এটা রেড কালারের আইছে। এখন সেম জিনিসটা যখন NaOH এ দিমু তখন কালার কিটা আইবো দেখিও, এটা কিটা নিছে NaOH নিছে। ঠিক আছে, এখন NaOH এর মধ্যে মিথাইল অরেঞ্জের কালার কিটা অরেঞ্জ, যখন ডালার ম্যাজিকের মতো জিনিসটা এরকম কালার দের ইয়েলো কালার দের। ঠিক আছে, এগুলা সব তোমাদের স্কুলে আছে, ল্যাবে আছে। ঠিক আছে, তোমরা না তোমরা নাই, তোমরা আছে। ঠিক আছে, সব অ্যাসিড আছে সব, এগুলা জীবনে ইউজ হয় না। দেখাই মনে আমি। ঠিক আছে, আমি ওইটা করার সময় ভাবতেছিলাম যে তোমরা যদি আমি পারমিশন নিতে পারি তা তোমরা দেখাই অবশ্যই। ঠিক আছে, নেক্সট নেক্সট যেটা হইতাছে এটা হইতাছে কিটা ফেনপথালিন। আচ্ছা ফেনপথালিন কিটা, ফেনপথালিনের কালার কিটা রে? ফেনপথালিনের কালার কই 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 কালারলেস, এখানে লেখা হইছে নি? ওই যে নিউট্রাল কালার অফ ফেনপথালিন ইজ কালারলেস। কালারলেস ফেনপথালিন নিউট্রাল কালার মানে কিটা, মানে অরিজিনাল ফেনপথালিন কিটা কালারলেস। তাহলে সে যখন অ্যাসিডের দিমু তখন কিটা হইব সেম থাকবো, মানে কোনো কিছু বোঝা যাইতো না। আর ওই সেম ফেনপথালিন যখন আমরা বেসের মধ্যে দেবো কিটা কালার হয়ে যাব পিঙ্ক কালার হয়ে যাব। ঠিক আছে, ওয়াও ম্যাজিক। এটা কিটা এটা ক্লাস 12 এর একটা টাইট্রেশন রিঅ্যাকশন। ঠিক আছে, টাইট্রেশন করা হয় মানে অ্যাসিড বেস রে মানে সমান করা হয়, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন করা হয় এমন একটা পয়েন্ট যেখানে লিকুইডের কালারটা একদম হালকা পিঙ্ক থাকবো। ঠিক আছে, ওইটা বোঝা যাবো যে এটা ঠিক একদম মাঝখানে আই গেছে আর কি, অ্যাসিড আর বেসের ঠিক মাঝখানে। ঠিক আছে, এটা আমরা নিউট্রালাইজেশন, এটি ক্লাস 12 এর এক্সপেরিমেন্ট আর কি। ঠিক আছে, তাহলে কি হইতাছে যখন আমরা ফেনপথালিন যখন ড্রপ ওয়াইজ দিতেছি কিতার মধ্যে এটা বেসিক এর মধ্যে বা বেসিক সলিউশনের মধ্যে কালার কি হইতাছে পিঙ্ক কালার হইতাছে। বোঝা গেছে? ওই তো মানে এটা মানে ডিপেন্ড করব তোমার অ্যাসিডটার উপরে ডিপেন্ড করবে, অ্যাসিডটা কতটুক মানে সরি বেসটা কতটুক পাওয়ারফুল, বেসটা কতটুক স্ট্রং বেস। বোঝা গেছে? আচ্ছা, এখন এই সেম ফেনপথালিনটা যখন আমরা এটা কালার কি কালারলেস, যখন অ্যাসিডের মধ্যে দেবো কালার কি হইতাছে কালারলেস হইতাছে, নো চেঞ্জেস হইতাছে। বোঝা গেছে? ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো না এখন। এখন বাড়িতে কেমনে আইডেন্টিফাই করতে পারবো? ঠিক আছে, এটা পরে পড়তেছি আমরা বাড়িতে কেমনে করবো। তাহলে তোমরা বাড়ির লিগা একটা হোমওয়ার্ক আমি দিয়ে দেবো। ঠিক আছে, বাংলা ব্যাচরেও দিছি তোমরাও দিতাছি। হোমওয়ার্কটা হইতাছে কিটা তোমরা ঘরে যাইবাই গিয়া 2টা কন্টেনার নিবাই। ঠিক আছে, কন্টেনারটি কিরকম থাকবো? কন্টেনারটি থাকবো ট্রান্সপারেন্ট মানে 2টা গ্লাস। ঠিক আছে, নিবাই একটার মধ্যে লেবুর রস দিবা চিপিয়া, অল্প লেবুর রস দিয়ে এটার মধ্যে জল দিবা। এটা কি করছো তুমি অ্যাসিডে ডাইলিউট করছো। ঠিক আছে, একদম কনসেন্ট্রেটেড অ্যাসিড লোয়ার দরকার নেই, ডাইলিউট করো হালকা অতটুকু লো 100 ml এর মতো। আর ওইদিকে একটু সাবানের গুঁড়া দাও বা ডিটারজেন্টের অল্প একটু পাউডার দাও দিয়া মিশাও। তাহলে একটা কি বানাইলে তুমি অ্যাসিড, একটা বানাইলে বেস। এখন এটার মধ্যে হালকা কইরা টারমারিক পাউডার দাও। টারমারিক পাউডার বুঝো তো? হলুদ, হলুদের গুঁড়া হালকা করে হলুদ দাও দুটোটার মধ্যে, দেখো চেঞ্জেস কি আয় ওই জায়গাটা। হ্যাঁ, এটা একটা সলিউশন। আর এটা লেবুর রস আর জল। লেবুর রস তো অতটা রস হইতে হয় না, লিখে গুছি আর কি, ছোট্ট একটা লেবুর রুয়ালো এটা চিপিয়ে এটার মধ্যে জল দাও। ঠিক আছে, তাহলে একটার কালার চেঞ্জ হইব, একটার হইতো না। ওই যে জিনিসটা রইব পুরাটা জিনিস ভিডিও করে গ্রুপের মধ্যে সবার যাতে আমি পাই। ঠিক আছে, ভিডিওটা শুড নট এক্সিড মোর দেন 1 মিনিট। 1 মিনিটতে বেশি যাতে এক্সিড না করে, তুমি জাস্ট সব রেডি লিয়া বইবাই, তুমি কইবাই যে এটা এই সলিউশন, এটা এই সলিউশন, মুখে কইবাই। ঠিক আছে, আর ভিডিও করবাই। ঠিক আছে, কিচ্ছু করা লাগতো না, এডিট করে লেখা লাগতো না, কিচ্ছু লাগতো না, তুমি জাস্ট কইয়া দিলাই ভাই। ঠিক আছে, বা কোয়াও লাগতো না, তুমি সামনে রাখো জিনিসটা বানিয়ে রেখা দিও। এরপরে যখন ঢাল বাই এই জায়গাটা ভিডিও লাগবো জাস্ট। ঠিক আছে, দুটোটা যে ঢালতাছো যে কালার চেঞ্জ হইতাছে বা চেঞ্জ হইতাছে না কি হইতাছে ওই জায়গাটা লাগবো। 1 মিনিটের মধ্যে সুন্দর করে ভিডিওটা আপলোড করবাই, মানে গ্রুপের মধ্যে দিবাই। বোঝা গেছে? পাইমো তো সবার থেকে আগামী বুধবারের মধ্যে। ঠিক আছে, বলো।
হলুদ কালার লইও, তুমি দেখো রেজাল্টটা দেখো, তুমি আগে এখন রেজাল্ট কইলেইও না, ঠিক আছে? তুমি বুঝতে না তো কি হইব, এটা কালার চেঞ্জ হইব, হলুদ কালারতে অন্য কালার আইব দেখবা, ঠিক আছে? হ্যাঁ, যে কোনো একটা সলিউশন, একটা আইতো না, একটা আইব, ঠিক আছে? আর যেটা আইব, কোনটা আইব, কোনটা আইব? না না, বেসের আইব, ঠিক আছে? দেখো গিয়া, ঠিক আছে? কইরো তোমরা, কইরো গিয়া দেখো, আমি কইতে চাইরাম না, ঠিক আছে? কইরো বেসের আইব, ঠিক আছে? এই জিনিসটাই, এই জিনিসটাই মজার বিষয় হইতাছে কিতা জানোনি, যে কোনো কোনো সময় আমরা যখন নিমন্ত্রণ বাড়িতে যাই আর খুব উৎসাহের সহিত যখন খাওয়া আরম্ভ করি, ড্রেসেও সে তরকারির জুল উল পরি যায়, হলুদের গুড়াটুরা পরি যায়, মানে হলুদ মাখানো তরকারি টরকারি সাদা কাপড়ে পরি যায়, এরপরে যখন মায়ের সাবান দিয়ে এটার মাকে দেখছো না, এটার কালারটা কিতা হয়ে যায়, রেড রেড হয়ে যায়। দ্যাট ইজ আইডেন্টিফিকেশন অফ বেস, বুঝা গেছে? তাহলে তোমার এটার রেজাল্ট কইয়া দিলাইছি, মোটামুটি এরকমই একটা কিছু হইব, ঠিক আছে? হুম, হ্যাঁ, তুমি দেখো না গিয়া বাড়িতে, এত প্রশ্ন কে লিখা, প্রশ্নটা দেখো না ওইখানে গিয়া কি হয়, ঠিক আছে? একটু সময় ধৈর্য ধরো, বাড়িতে যাও, গিয়া করো না, কইটা দেখো না। প্র্যাকটিক্যাল করতে অসুবিধা তো নাই, প্র্যাকটিক্যাল তো তোমরা হয় না, দিছি যখন করো। এখন আরেকটা জিনিস আমরা পড়বো, এটার নাম হইতাছে কিতা, অল ফ্যাক্টরি ইন্ডিকেটর। এই জিনিসটা কিতা, অল ফ্যাক্টরি ইন্ডিকেটর? দিস ইজ এ কাইন্ড অফ ইন্ডিকেটর, যেটা আমরা স্মেল দিয়ে আমরা ফিল করি। আগে এত সময় ধরে কি দেখছি, কালার চেঞ্জেস দিয়ে, মানে চোখ দিয়ে আমরা বুঝছি, এখন স্মেল দিয়ে। মনে করো খানা মানুষ, কেউ একজন খানা আছে, তারে আমি কইছি অ্যাসিড বেস বুঝো, একই ধরবো অল ফ্যাক্টরি ইন্ডিকেটর নিব। তাহলে অল ফ্যাক্টরি ইন্ডিকেটর দুই রকমের, দুইটা আমরা সিলেবাসে আছে, চ্যাপ্টারে আছে, অনেক রকম আছে। একটা হইতেছে কিতা, একটা হইতেছে অনিয়ন, আর একটা হইতেছে ভ্যানিলা। ভ্যানিলা এক্সট্রাক্ট চিনো নি? ভ্যানিলা যারা কেক বানাইতেছিল তারা ভ্যানিলা চিনবাই, ঠিক আছে? তাহলে ঠিক আছে, তাহলে ভ্যানিলার স্মেলটা খুবই সুন্দর, ঠিক আছে? খুবই সুন্দর, দারুণ, একদম মিষ্টি মিষ্টি গন্ধ, ঠিক আছে? আচ্ছা, তাহলে অনিয়ন কি করা হয়, অনিয়ন যখন অ্যাসিডের মধ্যে দেওয়া হয় তখন তার স্মেলটা কেমন থাকে, ডাজ নট ডেস্ট্রয় দ্য স্মেল অফ দ্য অনিয়ন। মানে অ্যাসিডিক সলিউশনে যখন তুমি অনিয়ন দিবাই, তখন অনিয়নের যে স্মেলটা থাকবো সেম থাকবো। আর ওই বেসিক সলিউশনে যখন দিবাই, অনিয়নের স্মেলটা কি হইব, যাইব গিয়া। বুঝতে পারছো? ইয়েস, ঠিক আছে? when basic solution, yes, hydroxide solution is added to a clot strip treated with onion, then the onion smell cannot be detected, বুঝা গেছে? মানে থাকতো না। এলিগাই আমরা পিএইচ দিয়ে যদি খাই কিছু, ঠিক আছে, তখন সঙ্গে সঙ্গে হাতটা সাবান টাবান দিয়ে দই, ঠিক আছে, ফ্রেশ করে দিলে গন্ধটা যাতে যায় গিয়া, ঠিক আছে? তাহলে স্মেলটা কেলিগা যায় গিয়া, কারণ সে রিয়েক্ট করে অনিয়নের সাথে, এবং রিয়েক্ট করলে পরে যে বুঝায় যে জিনিসটা কি, দা বেস, এলিগা স্মেলটা যায় গিয়া। বাট অ্যাসিডের সাথে রিয়েক্ট করলে দ্য স্মেল উইল রিমেইন দ্য সেম। তাহলে আমরা যদি দুইটার মধ্যে কন্টেনারে ঢালি অনিয়নের রস, আর যেটার মধ্যে গন্ধ পাই ওইটা কি, দা অ্যাসিড, যেটার মধ্যে পাইতাম না ওইটা বেস, বুঝা গেছে? অন্ধ মানুষের লিগে, তোমরা লিখে না, ঠিক আছে? আর কিটা আছে, ভ্যানিলা এক্সট্রাক্ট। ভ্যানিলা এক্সট্রাক্টও মোটামুটি সেমই, বেসিক সলিউশন লাইক সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড কিটা, NaOH। NaOH এর লগে মনে করো আমি ভ্যানিলা এক্সট্রাক্ট দিছি, ক্যান নট ডিটেক্ট দ্য ক্যারেক্টারিস্টিক স্মেল অফ দ্য ভ্যানিলা। তাহলে আমরা যদি দেই, তাহলে ভ্যানিলার স্মেলটা কি করতে পারবো, মানে পাইতাম না, এই যে সুন্দর গন্ধটা পাইতাম না। আর অ্যাসিডের মধ্যে দিলে গন্ধটা পাইমু, বুঝা গেছে? তাহলে দিজ আর নোন এজ হোয়াট, অলফ্যাক্টরি ইন্ডিকেটরস। এই ইন্ডিকেটরস গুলা স্মেল দিয়ে আমরা ফিল করি, বুঝা গেছে? তাহলে তোমার একটা কোশ্চেন আইতারে, গিভ অ্যান এক্সাম্পল অফ অলফ্যাক্টরি ইন্ডিকেটর। সিবিএসসি তে আসে এগুলা বারবার, ঠিক আছে? টিবিএসসি তে হয় না, ঠিক আছে? অলফ্যাক্টরি ইন্ডিকেটরটা টিবিএসসি তে মানে খুব রেয়ার আয়, সিবিএসসি তে একটু বেশি ইম্পর্টেন্ট। তোমরা যে ক্লাসগুলো আমি করাইতাছি সিবিএসসি টিবিএসসি মিক্স করে কিন্তু করাইতাছি এগুলো, ঠিক আছে? যেটি আয় না কইয়া দিতেছি। আর পরে যখন তোমরা এক্সাম হইব, মেগা এক্সাম যখন হইব, মানে এখন চ্যাপ্টার শেষ হইলে যেগুলো হইব এটি সবার সেম হইব, মেগা এক্সাম হইলে পুরাপুরি সেটআপ চেঞ্জ হয়ে যাব। সিবিএসসির পুরো সিবিএসসির প্যাটার্নে, টিবিএসসির পুরো টিবিএসসির প্যাটার্নে। সিবিএসসির যেরকম প্যাসেজ বেস চাইব, একটা গল্প দিয়ে দিব, গল্পের মধ্যে 4টা প্রশ্ন দিব, এরকম সিবিএসসি থাকবো। টিবিএসসির যেরকম যেরকম আলাদা থাকবো এরকম না, তোমরা গল্প টল্প নাই, তোমরা ডাইরেক্ট প্রশ্ন, ঠিক আছে? নেক্সট, অ্যাসিড। এখন অ্যাসিড জিনিসটা কিটা আমরা কইছি, টক জাতীয় জিনিস, ঠিক আছে? অ্যাসিড ওয়ার্ডটা, শব্দটা কোন থেকে আইছে জানো নি? অ্যাসিড শব্দটা ল্যাটিন ওয়ার্ড অ্যাসিডাস থেকে আইছে, যার মানে হইতাছে সোর বা টার্ট, ঠিক আছে? এডিডাস, আচ্ছা, অ্যাসিডাস ওয়ার্ড থেকে আইছে, আচ্ছা, ঠিক আছে? কি ওয়ার্ড এটা? ল্যাটিন ওয়ার্ড, এটি জাস্ট নলেজে লিখে রাখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট ডেফিনেশন অফ অ্যাসিড ওয়াজ গিভেন বাই সায়েন্টিস্ট লাইবিক, ঠিক আছে? লাইবিকে অ্যাসিডের ডেফিনেশনটা দিছে। এগুলা জাস্ট অনলি ফর জিকে পারপাস, এগুলা এক্সামে আইতো না, জিকে পারপাসে আমি পাইছিলাম একটা জায়গাতে, তো কই দিয়া দিলাই, তোমরা জানলা জিনিসটা, ঠিক আছে? ম্যাটেরিয়ালে আছে যদিও, নিশ্চিন্ত থাকো। আচ্ছা,
তাহলে অ্যাসিডের ডেফিনেশন কি হইব এখন অ্যাসিড জিনিসটা তো টেস্ট করে বুঝলাম যে সে তোমার ওই কি কয় টক ইয়ে ইন্ডিকেটর দিয়েও বুঝে নিলাম যে কালার চেঞ্জেস হয় কিন্তু আসলে অ্যাসিডের ভিতরের রিয়াকশনটা কি হইতেছে আমরা যদি কেমিস্ট্রির বিষয়ে যাই কেমিস্ট্রির আন্ডারস্ট্যান্ডিং এ যাই কেমিস্ট্রির নজরে যাই তাহলে আসলে অ্যাসিড জিনিসটা কি অ্যাসিড জিনিসটা মেইনলি হইতাছে এমন একটা কম্পাউন্ডস যে ডিজলভ হইলে পরে কি দেয় H প্লাস আয়ন দেয় বা H3O প্লাস আয়ন দেয় ঠিক আছে H প্লাস আয়ন H3O প্লাস আয়ন এটার নাম কি জানো নি এটার নাম হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন এটা কিরকম ভাবে দেয় বোঝাইমু আমি জিনিসগুলো কম্পাউন্ডস কন্টেনিং হাইড্রোজেন দেখো অ্যাসিড মানে হইতাছে হাইড্রোজেন ঠিক আছে যে কোনো অ্যাসিড তুমি নাম কইতে পারতে না যেটার মধ্যে হাইড্রোজেন নাই হাইড্রোজেন ছাড়া কোনো অ্যাসিড এক্সিস্ট করে না বুঝা গেছে অ্যাসিড মানে হইতাছে তার মধ্যে কি থাকবো হাইড্রোজেন থাকবো তাহলে কইছে হাইড্রোজেন কন্টেনিং কম্পাউন্ডস যা যে কিতা করে হোয়েন ডিসোসিয়েট ইন অ্যাকুয়াস সলিউশন প্রডিউস অনলি H প্লাস আয়ন শুধু H প্লাস আয়ন তৈরি করে ঠিক আছে এবং OH মাইনাসও করে যদিও ঠিক আছে কিন্তু অনেক কম করে আর কি যে H প্লাস আয়ন বেশি করে আরো ডেফিনেশনটা যদি আরো ক্লিয়ারলি আমরা কই যে H প্লাস আয়ন বেশি করে সেই হইতাছে অ্যাসিড বুঝা গেছে আর H প্লাস আয়ন মানে কিটা আসলে H3O প্লাস আয়ন এটার নামটা কোন জায়গাতে সাইডে লিখে রাখো এটার নাম হইতাছে হাইড্রোনিয়াম আয়ন হাইড্রোনিয়াম আয়ন লেখা আছে নি কোন জায়গায় লেখা থাকলে তো ভালো হাইড্রোনিয়াম আয়ন এস ক্যাটায়ন আচ্ছা এই H প্লাস আয়নটা কি তারে ক্যাটায়ন না পজিটিভ আয়ন তো ক্যাটায়ন হয় ক্যাটায়ন কই যায় কার কাছে যায় ক্যাথোড না অ্যানোডের কাছে ক্যাথোডের কাছে এটি বুঝছো না ভুললেও না ঠিক আছে ক্যাথোড হইতাছে কি তা নেগেটিভ ক্যাথোডের কাছে যায় কে ক্যাটায়ন তাহলে পজিটিভ আয়ন এটা ক্যাটায়ন আর কল্ড অ্যাসিড এক্সাম্পল কিটা HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এগুলো সব হইতাছে কিটা এক্সাম্পলস অফ অ্যাসিড এখন হাইড্রোনিয়াম আয়ন জিনিসটা কিটা বোঝার লাগে আমরা কইছিলাম না এটা বুঝবো আমরা তাহলে বিষয়টা কিটা দেখো এখানের মধ্যে যখন আমরা HCl রে যখন ভাঙি HCl যখন ভাঙে তখন কি তৈরি হয় H প্লাস আর Cl মাইনাস আয়ন ঠিক আছে কিতা কয় কিতা না কোন দোনায়াত আছে তাহলে HCl রে ভাঙলে H প্লাস আর Cl মাইনাস পাই এটা কিতা এটা ক্যাটায়ন আর এটা হইতাছে অ্যানায়ন ঠিক আছে এবং এখন H2O রে ভাঙলে কিতা পাইমু আমরা H2O রে ভাঙলে কিতা পাইমু H2O রে ভাঙলে H প্লাস আর OH মাইনাস এখন বিষয়টা হইতাছে এই যে জিনিসটা এটারে কই ডিজলভ করবো এটাতে ডিজলভ করবো তখন এটারে যখন এটার মধ্যে ডিজলভ করবো তখন এই জলে কিতা করবো জানো নি ওই H প্লাসটারে লই লিব লইয়া কিতা বানাইবো H3O প্লাস হয়ে যাব একটা প্রোটন এখানে এক্সট্রা আই যাব ওই হাইড্রোজেনটা তার লগে অ্যাড হয়ে যাব বুঝতে পারছো নি এই যে ওয়াটার আছে না এই ওয়াটারের লগে এই যে হাইড্রোজেনটা এটা না এখানে কিচ্ছু না মনে করো বিষয়টা হইতাছে এই যে জিনিসটা ভাঙছে কই ভাঙছে জলের মধ্যে ভাঙছে ওয়াটারের মধ্যে ভাঙছে আর ওয়াটার জিনিসটা কিটা ওয়াটার হইতাছে H2O তাহলে H2O এর লগে ওই H প্লাস আয়নটা আইয়া যুক্ত হইব হইয়া এই হাইড্রোনিয়াম আয়ন গঠিত হইব তৈরি হইব অনেকগুলা তাহলে আসলে জিনিসটা হইতাছে কিটা হাইড্রোনিয়াম আয়ন ক্লিয়ার কিন্তু আমরা বুঝার লিগে বা ক্লিয়ারিটির লিগে আমরা কইয়ালাই H প্লাস আয়ন দুটোটাই কারেক্ট কোনোটাই ভুল না তাহলে যখন কোনো একটা জিনিস কোনো একটা কম্পাউন্ড যার মধ্যে হাইড্রোজেন আছে তারে জলের মধ্যে দিলে সে কি করে H প্লাস আয়ন প্রচুর তৈরি করে বা হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে ওই জিনিসটাকে আমরা কি কইমু অ্যাসিড কইমু বুঝা গেছে এখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের আরেকটা নাম আছে এই নামগুলা দিয়ে কোশ্চেন করে ঠিক আছে এটা আবার টিপিএসসি ঠিক আছে এটা কিটা মিউরিয়েটিক অ্যাসিড ঠিক আছে ম্যাটেরিয়াল আছে মিউরিয়েটিক অ্যাসিড মানে কিটা এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে আদার নাম আর কি ডাক নাম মনে করো ভালো নাম মনে করো যেটাই মনে করো ঠিক আছে অ্যাকুয়া ফোর্টিস এটা আরেকটা অ্যাসিডের নাম এটা কার নাম নাইট্রিক অ্যাসিডের নাম আর আরেকটা হইতাছে কিটা কিং অফ কেমিক্যালস দ্যাট ইজ নোন অ্যাজ সালফিউরিক অ্যাসিড H2SO4 ঠিক আছে কিং অফ কেমিক্যালস ঠিক আছে কেমিক্যালের রাজা সালফিউরিক অ্যাসিড সব জায়গাতে আমরা ফার্স্ট চ্যাপ্টারতে সালফিউরিক অ্যাসিড পড়িয়া আইতাছে বুঝা গেছে ক্লিয়ার তাহলে এই নামগুলা মনে রাখবাই ঠিক আছে এক্সামে শর্ট কোয়েশ্চেন হিসেবে এগুলো আসতে পারে pH sal pH UR SUL pH UR ও কোনটা ও না এটা দুটোটা হয় SUL pH URIC হয় FURIC হয় সালফিউরিক দুটোটা both are correct ঠিক আছে আচ্ছা টাইপস অফ অ্যাসিড এদিকে গল্প এদিকে আমার লগে গল্প যা গল্প সব আমার লগে
হোয়াট আর দ্য টাইপস অফ অ্যাসিড, অ্যাসিডের টাইপস কিটা সবচেয়ে প্রথম হইতাছে বেসড অন দেয়ার সোর্স, সোর্স কিটা যেখান থেকে উৎপত্তি হইতাছে। তাহলে অ্যাসিড দুইটা জায়গা থেকে হইতে পারে, একটা হইতে পারে অর্গানিক থেকে, একটা হইতে পারে ইনঅর্গানিক। ইনঅর্গানিক অর্গানিক মানে কিটা ল্যাবে প্রিপারেশন, মানে হয় তার জন্ম হইছে নাইলে তারে আমরা বানাইছি। জন্ম হইছে মানে কিটা অর্গানিক, মানে লিভিং বডির থেকে যে অ্যাসিডগুলা পাই এটা আমরা কি কই অর্গানিক অ্যাসিড, যেগুলা তৈরি করা হয়েছে তারে কি কই ইনঅর্গানিক অ্যাসিড। তাহলে অর্গানিক অ্যাসিড কিটা, sorry, inorganic kita acid that are prepared from inorganic or mineral substances are called inorganic or mineral acids. Hoi from inorganic or mineral substances মানে যে জিনিসগুলা মাটির নিচের জিনিস থেকে আমরা পাই, সল্টস, বিভিন্ন সল্টস থেকে যেগুলা পাই, যেমন এক্সাম্পল কি দিছে এখানের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কই থেকে পাই জানো নি? এটা সল্ট থেকে পাই, NaCl থেকে, সোডিয়াম ক্লোরাইড থেকে, ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইড থেকে সল্ট AClটা পাই, ঠিক আছে? তারপরে সালফিউরিক অ্যাসিডটা কইতে পাই, সালফার থেকে পাই, ঠিক আছে? নাইট্রিক অ্যাসিডটা কই থেকে পাই, নাইট্রেট সল্টস থেকে পাই, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলারে আমরা কি কইতাছি ইনঅর্গানিক অ্যাসিড, যেগুলা হুইচ আর প্রিপেয়ার্ড অন দ্য ল্যাবরেটরি আর কল্ড ইনঅর্গানিক অ্যাসিড, বা যেগুলা ওই ধরনের মিনারেলস থেকে পাই। তার আরেকটা নাম হইতাছে মিনারেল অ্যাসিড, ওয়াটার মিনারেল অ্যাসিডও আইতে পারে। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে করাই। হোয়াট আর ইনঅর্গানিক অ্যাসিডস, ঠিক আছে? ইনঅর্গানিক, সরি মাথা ধরে লিখছি, অর্গানিক অ্যাসিড উল্টা উল্টা বলে লিখতেছি, ঠিক আছে? অর্গানিক অ্যাসিড কি তেলে যেগুলা লিভিং বডির মধ্যে পাওয়া যায়, ঠিক আছে? লিভিং বডির মধ্যে প্রচুর জিনিস পাওয়া যায়, প্রচুর জিনিস, প্রচুর অ্যাসিড পাওয়া যায়। সবচেয়ে প্রথম হইতেছে যেমন না, ঠিক আছে, AClটা আমরা ধরতাম না এখানে, ঠিক আছে, কারণ এটা ল্যাবেও প্রিপেয়ার করা যায়, ঠিক আছে? আচ্ছা, অ্যাসিড দ্যাট কন্টেইনস কার্বন, এখানের মধ্যে দেখো অর্গানিক কেমিস্ট্রি করে তোমরা একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে? কার্বন এন্ড ইটস কম্পাউন্ড, অর্গানিক কেমিস্ট্রি না, সরি, অর্গানিক কেমিস্ট্রি তো তোমরা 11-এ কেমিস্ট্রিটা তিনটা ভাগে ভাগ হয়। একটা হইছে ফিজিক্যাল কেমিস্ট্রি, একটা হইতাছে অর্গানিক কেমিস্ট্রি, একটা হইতাছে ইনঅর্গানিক কেমিস্ট্রি। বুঝা গেছে? তিনটা ভাগ। অর্গানিক কেমিস্ট্রি মানে কি জানো নি? দ্য ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি দ্যাট ডিলস উইথ কার্বন কম্পাউন্ডস। কার্বনের যত ধরনের কার্বন লইয়া একটা আলাদা একটা মানে তুমি মাস্টার্স করতে পারবে কার্বন লইয়া, ঠিক আছে? এখন তো তুমি মনে করো 12 এটা পাইলাই, এরপরে তো গ্রাজুয়েশন করবে, গ্রাজুয়েশনের মধ্যে শুধু অর্গানিক লইয়া পড়ে, কেউ কেউ ইনঅর্গানিক লইয়া পড়ে, কেউ ফিজিক্যাল কেমিস্ট্রি লইয়া পড়ে। মাস্টার যখন করে আরো স্পেসিফিক হয়, বুঝতে পারছো? খালি কার্বন লইয়া দেখবে পড়বো, ঠিক আছে? খালি হাইড্রোজেন লইয়া পড়বো, একটা এলিমেন্ট লইয়া পড়িলে 2 বছর একটা এলিমেন্ট লইয়া পড়িলে, বুঝা গেছে? তাহলে বিষয়গুলো দেখো কত মানে স্টাডিগুলা কত মানে কত ভিতরে ভিতরে জিনিসগুলো আছে। আচ্ছা শোনো, তাহলে অর্গানিক জিনিসটা কিটা, যে জিনিসটা, শোনো এদিকে তাকাও, অর্গানিক মানে হইতাছে ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি দ্যাট ডিলস উইথ কার্বন। তাহলে অর্গানিক অ্যাসিড মানে কিটা, যেখানে কার্বন আছে, সবচেয়ে প্রথম হইতাছে কার্বন আছে। লিভিং নন লিভিং গুল্লি মারো, আগে হইতাছে কার্বন। এটা এটা ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড দইয়ের মধ্যে যেটা, দইয়ের মধ্যে যেটা পাওয়া যায়, ইয়েস। তাহলে অ্যাসিড দ্যাট কন্টেইনস কার্বন and are obtained from plants and animals bodies are called organic acid. এক্সাম্পল কি কি হইতে পারে? ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড কই পাওয়া যায় রে? অ্যান্ট, ঠিক আছে? পিঁপড়ার কামড়ের মধ্যে, ঠিক আছে? অনেক পিঁপড়া আছে না, কামড় দিলে যে জ্বলা উঠে, হ্যাঁ, এই জ্বলনটা কে লিগা হয় জানো নি? একমাত্র কারণ হচ্ছে অ্যাসিডের লিগা, ফর্মিক অ্যাসিড, ইয়েস, ঠিক আছে? আরে বাবারে, পিঁপড়া লইয়া তারা অনেক গবেষণা আরম্ভ করেছে, ডাইয়া পিঁপড়া থেকে ছোট পিঁপড়া, তে আম পিঁপড়া, কেউ আবার কইব খালা পিঁপড়া, কেউ আবার কইব বিষ মাদাইল। বিষ মাদাইল নাম শুনছো নি তোমরা? হ্যাঁ, বিষ মাদাইল এক ধরনের পিঁপড়া আছে, এটা বিষ মাদাইল কয়, জানি না তোমরা জানো না? ও রেড কালারে থাকে, মুখটা আবার ইয়ে ব্ল্যাক থাকে, সে কামড় দেয় তা আই ডোন্ট নো। তো একজন একদম বড় হয়ে যায় বলে যায়। আরেকটা আছে কি তা জানি, ফার্স্ট কামড়ি কই একটা আছে, শুনছো নি? ফার্স্ট কামড়ি কই নাম শুনছো নি? একটা 5টা মানে একসাথে বলে 5টা কামড় দেয় আর কি, ঠিক আছে? মানে 5টা এরকম গুল্লু গুল্লু 5টা হয়ে যায়, একটু পরে আবার ঠিক হয়ে যায়। আচ্ছা, পিঁপড়ার জায়গা থাকুক, পিঁপড়ারে আমরা ছেড়ছাড় করিয়া লাভ নাই, আমরা ফর্মিক অ্যাসিডে যাই। তাহলে ফর্মিক অ্যাসিড কিটা? ফর্মিক অ্যাসিড হইতাছে এমন একটা অ্যাসিড যেটা কই পাওয়া যায়? এন্টের মধ্যে পাওয়া যায়। ল্যাকটিক অ্যাসিড, ল্যাক্টোব্যাসিলাস কিটা, এটা কিটা ল্যাক্টোব্যাসিলাস কিটা কই পাওয়া যায়? মিল্কের মধ্যে, ঠিক আছে? কার্ডের মধ্যে পাওয়া যায়। ও ল্যাকটিক হয়, ল্যাক্টোব্যাক্টার থেকে।
ল্যাক্টোব্যাসিলাস, ঠিক আছে, কার্ডের মধ্যে মেইনলি পাওয়া যায়। তাহলে এই অ্যাসিডটার নাম কিটা? ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, এটার ফর্ম এটা লাগতো না, এটা শিখা লাগতো না, তোমরা খালি মানে নামটি শিক্ষা রেখো যে প্রশ্ন এক্সামে করবো যে কার্ডের মধ্যে কোন অ্যাসিডটা পাওয়া যায়, জাস্ট এটা করো, ঠিক আছে? সাইট্রিক অ্যাসিড কই পাওয়া যায়? লেমন জাতীয় যত ধরনের ফ্রুটস আছে, ঠিক আছে, সবগুলোর মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, গোয়াবার মধ্যে পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, সাইট্রিক মোটামুটি সব মানে চুকা জাতীয় ফল যেগুলো আছে সাইট্রিক অ্যাসিড একটু হইলেও পাইবে, ঠিক আছে। টার্টারিক অ্যাসিড কই পাওয়া যায়? তো কই পাওয়া যায় টার্টারিক অ্যাসিড? টারমারিন্ড বলে, টামারিন্ড কিটা? ইমলি, তেঁতুলের মধ্যে যেটা থাকে দ্যাট ইজ নোন এজ টার্টারিক অ্যাসিড, ঠিক আছে। ভিনিগারের মধ্যে কি থাকে জানো নি? অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। এগুলা নাম মনে রেখো, কিছু আছে ম্যাটেরিয়ালে দেওয়া আছে, এগুলা সব সিরিয়াল ওয়াইজ মনে রেখো। অক্সালিক অ্যাসিড কই পাওয়া যায়? টমেটোর মধ্যে, ঠিক আছে। এগুলা মনে রেখো, এগুলা পরীক্ষাতে আইএ ইডিওই 4টা দিব 2 মার্কের। টমেটোর মধ্যে কিটা পাওয়া যায়, তারপরে কার্ডের মধ্যে কিটা পাওয়া যায়, এন্টের মধ্যে কোনটা পাওয়া যায়, আর মনে করো লেমনের মধ্যে কোনটা পাওয়া যায়, ওই 4টা দিয়ে 2 মার্ক। এত সোজা সোজা, হাফ মার্ক করে থাকবো, বুঝা গেছে? এরকম করে টিবিএসসি প্রশ্ন এরকম করে আর কি, ঠিক আছে, সব আছে। এখন হইতাছে আগে কিতা পড়ছি আমরা বেসড অন কিতা? বেসড অন সোর্স। এখন হইতাছে কিতা? বেসড অন মলিকুলার স্ট্রাকচার অনুযায়ী তাদেরকে আমরা আবার ডিভাইড করি। স্ট্রাকচার কিতা? একটা হইতাছে হাইড্রাসিড, ঠিক আছে। হাইড্রা নামটা শুনছেন? হাইড্রা কিতা? এক ধরনের প্ল্যান্ট আছে না, খাটলে পরে যে আবার ওই যে কিতা কিতা একটা প্ল্যান্ট নেই না, এটা অ্যানিমাল নেই। তোমরা বার্ডিং টার্ডিং এগুলা ক্লাস 9 পড়ছো না? ফ্র্যাগমেন্টেশন, বার্ডিং, এটা প্রসেস হাইড্রা কিতা একটা আছে না এরকম, ঠিক আছে। আচ্ছা, এই হাইড্রা না, এটা হাইড্রাসিড, এটা ঠিক আছে, ভুলে যাও, হাইড্রা ভুলে যাও, ঠিক আছে, হাইড্রাসিড। তাহলে হাইড্রাসিড কিতা? যে অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন শুধু থাকে, ঠিক আছে। অ্যাসিডস কন্টেনিং ডু নট কন্টেইন অক্সিজেন বাট কনসিস্ট অফ হাইড্রোজেন and another non-metals is called hydrazine. যেমন এক্সাম্পল হইতাছে কিটা? HCl, HCN, হাইড্রোসায়ানিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, ওই যে সায়ানাইড, HCN, ঠিক আছে, হাইড্রোসায়ানিক অ্যাসিড, বুঝা গেছে? তাহলে যে অ্যাসিডগুলোর মধ্যে শুধু হাইড্রোজেন থাকে দে আর নোন অ্যাজ হাইড্রাসিড। তাহলে অক্সি অ্যাসিড কিটা হইতে পারে কোসে? হাইড্রোজেন থাকতো না, অ্যাসিড মানে হাইড্রোজেন, ওই মানে হাইড্রোজেন থাকবো তো থাকবো, লগে অক্সিজেন থাকবে। These are known as oxy acid. Example কিটা? এই যে H2SO4 সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, HNO3 নাইট্রিক অ্যাসিড, H2SO3 হ্যাঁ সালফিউরাস অ্যাসিড, ঠিক আছে, H3PO4 ফসফরিক অ্যাসিড, ঠিক আছে, নাইট্রাস অ্যাসিড HNO2 নাইট্রাস অ্যাসিড, ঠিক আছে, ফসফরিক অ্যাসিড। তাহলে এইগুলা অ্যাসিডের মধ্যে কি থাকে? অক্সিজেন থাকে, হাইড্রোজেন থাকবো, লগে অক্সিজেন থাকে। These are known as oxy acid. ক্লিয়ার আছে? ক্লিয়ার? অক্সি অ্যাসিড বেসড অন আয়োনাইজেশন মানে কি তারে? আয়োনাইজেশন মানে হইতেছে আয়ন ফরমেশন, ঠিক আছে, আয়ন ফরমেশন। তাহলে আয়ন ফরমেশন অনুযায়ী তাদেরকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হইতেছে স্ট্রং অ্যাসিড আর একটা হইতেছে উইক অ্যাসিড। স্ট্রং অ্যাসিড কিটা? যে অ্যাসিডটা ওয়াটারের সাথে মিশলে পরে ম্যাক্সিমাম নাম্বার অফ কি আয়ন? H প্লাস আয়ন তৈরি করব, দ্যাট ইজ নোন এজ স্ট্রং অ্যাসিড। স্ট্রং অ্যাসিড আর দোজ অ্যাসিড হুইচ ইন aqueous solution dissociate almost completely to produce a large number of H plus ion, actually H3O plus ion, is called strong acid. Yes, সলিউশন মানে কি? জলের মধ্যে ওই যে aqueous solution কইছে, কোন সলিউশন না, aqueous solution মানে জলের অ্যাসিড যখন জলের মধ্যে মিশাই তখন যদি ম্যাক্সিমাম নাম্বার অফ H প্লাস আয়ন দেয় তাহলে তারে আমরা কি কইমু? স্ট্রং অ্যাসিড কইমু। কেমনে বুঝমু H প্লাস আয়ন দিছে? আমি কি একটা একটা করে গুনমু নি কেন? H প্লাস আয়ন দেখা যায় নি রে চোখে, মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, ঠিক আছে। তাহলে এটা কেমনে করবো আমরা? বুদ্ধি লাগাও, কও আমারে কিছু একটা বুদ্ধি, কেটা করা যায়? এটা এখানে দিছি মনে হয়, এই প্রসেসে করবো, ঠিক আছে, আমি বার করি নাইলে বুঝতে না, ঠিক আছে, এই প্রসেসে আমরা করবো, ঠিক আছে। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর ওই কনসেপ্ট থেকে আমরা পাইবো। বিষয়টা কিটা দেখো, এখানের মধ্যে আমরা মনে করো একটা সলিউশন নিছি, এই সলিউশনটা হইতে পারে আমার
গ্লুকোজ হইতে পারে। গ্লুকোজের ফর্মুলা কিটা? বুঝা গেছে? প্রশ্নটা কিটা? ওয়াই অল কম্পাউন্ডস কন্টেনিং হাইড্রোজেন আর নট অ্যাসিড। এই উত্তরটা এখানে আমরা পাইলাম। কি কইছে যে হাইড্রোজেন মানে হইতাছে অ্যাসিড, সরি অ্যাসিড মানে হইতাছে হাইড্রোজেন, অ্যাসিড মানে হইতাছে হাইড্রোজেন, অ্যাসিড মানে হইতাছে হাইড্রোজেন, বাট হাইড্রোজেন মানে অ্যাসিড না। এটা কিটা অ্যাসিড নি? এটা কিটা? গ্লুকোজ কিটা? এটা তো নিউট্রাল না, বেস না, সল্ট না, কিছু না, নিউট্রাল। তাহলে তার মধ্যে হাইড্রোজেন আছে। তাহলে হাইড্রোজেন হইলেই যে অ্যাসিড হইব এমন কোনো কথা না, বাট অ্যাসিড হইলে হাইড্রোজেন হইব। এটা কেমনে বুঝবো? এই আমরা এক্সপেরিমেন্টের মাধ্যমে। কেমনে? আমরা যদি গ্লুকোজের সলিউশন নেই, ঠিক আছে, কই কিসের মধ্যে? জলের মধ্যে। ঠিক আছে, গ্লুকোজের সলিউশন নিলাম জলের মধ্যে, নিলে পরে এই গ্লুকোজটা আমারে কৌছে, এই গ্লুকোজটা কি আয়ন ফরমেশন হইব নি? আয়ন ফরমেশন হইব নি? তাহলে আয়ন ফরমেশন এই গ্লুকোজ কখনোই করতো না, সে আয়নে ভাঙতো না, বিকজ ইট ইজ এ কোভ্যালেন্ট বন্ড। আমরা বন্ড যখন ফর্মু তখন দেখবা দুই রকমের বন্ড ফর্মু, দ্যাট ইজ নোন এজ কোভ্যালেন্ট বন্ড, আর একটা হইতেছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, একটা হইতেছে শেয়ারিং অফ ইলেকট্রন, আর একটা হইতেছে ট্রান্সফার অফ ইলেকট্রন। বুঝা গেছে? মানে বিষয়টা হইতেছে কিটা, দেখো একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। কোভ্যালেন্ট বন্ডের মধ্যে কিটা হয় জানো নি? দুইজন দুইজনের শেয়ার করে, যেমন O2, O2 মধ্যে কিটা হইতাছে দুইটা অক্সিজেনে তারা তারা ইলেকট্রন শেয়ার করতেছে। এই O2 কেমনে বন্ড হইতাছে? এই অক্সিজেনের কয়টা থাকে ইলেকট্রন? দুইটা, চারটা, ছয়টা থাকে। তার কয়টা থাকে? ছয়টা থাকে। তাহলে বিষয়টা হইতাছে কিটা, কেউ কেউরে দিবনি ইলেকট্রন, কেউ কেউরে দিবনি, দিত না। কারণ আমার যে প্রথম অক্সিজেনটা তারও দুইটা ইলেকট্রন লাগে, আর দ্বিতীয় অক্সিজেন তারও দুইটা ইলেকট্রন লাগে। তাহলে বিষয়টা কিটা হইব, ওই দুইটা ইলেকট্রন এই অক্সিজেনে কিটা করব? শেয়ার করব। আর ওই দুইটা ইলেকট্রন এই অক্সিজেনে কিটা করব? শেয়ার করব। তাহলে তাদের মধ্যে যে বন্ডিংটা হয়, দিস ইজ নোন এজ কোভ্যালেন্ট বন্ড। বুঝা গেছে? যে বন্ডটা শেয়ারিং এর মাধ্যমে, মানে তুমি দুইটা দিবা, আমি দুইটা দেব, আমরা দুইজনে ফিল আপ করব। আর ইলেকট্রোভ্যালেন্ট বন্ড কিটা? ট্রান্সফার অফ ইলেকট্রন। যেমন আমার হইতাছে NaCl, বেস্ট এক্সাম্পল। সোডিয়ামে কিটা করে? একটা ইলেকট্রন ক্লোরিনে দিয়া দে, কারণ সোডিয়ামের 17টা 11টা থাকে। তাহলে 11টা হইলে কত? 2,8,1। তাহলে ওই যে অক্টেট রুলে যাইতে গেলে একটা কিটা করে? সারি দেয়। আর ক্লোরিনের কয়টা থাকে? 2,8,7। তাহলে একটা নিয়ে নে। তাহলে এটা কিটা? এটা হইতেছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। এই বন্ডিংটা হইতেছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। তখন ওই ইলেকট্রোভ্যালেন্ট বন্ড থেকে আবার আমরা Na+ এবং Cl- রে আবার আলাদা করে পাই। ঠিক আছে, Na+ এবং Cl- রে পাই, কারণ এইভাবেই তারা বন্ডেড হইছে, এখানে এইভাবে হইছে না। তাহলে এই যে গ্লুকোজটা আমরা নিছি, এটা কিরকম? কোভ্যালেন্ট বন্ডে আছে। তাহলে তারা এখানের মধ্যে আয়ন ফরমেশন করবো নি? আয়ন ফরমেশন করতো না। তাহলে আমার যদি একটা সার্কিটের মধ্যে যদি আমার ইলেকট্রিসিটি পাস করতে লাগে, তাহলে আমাদের আয়ন ফরমেশন হওয়া খুব দরকার, নাইলে আমরা সার্কিট কমপ্লিট হয় না, বা সার্কিটের মধ্যে ইলেকট্রিসিটি পাস হইতে পারে না। এগুলা আমরা ইলেকট্রিসিটি চ্যাপ্টার যখন পড়বো আরো সুন্দর করে বুঝবো। যেমন মনে করো আজকে যদি আমি একটা সার্কিট এরকম করে বানাই, ঠিক আছে, এখানের মধ্যে কি হইতাছে? এটা কোনটা? এটা হইতাছে পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, এটি জানি আমরা। এখানের মধ্যে একটা বাল্ব যদি আমরা দেই, তাহলে কারেন্ট এখান থেকে এদিক থেকে পজিটিভ থেকে নেগেটিভে যায়, এরকম করে যায়, ছোট ক্লাসে পড়ছো, এটা একটা সিম্পল সার্কিট। তাহলে এদিকে যে কারেন্ট যাইতাছে, বিষয়টা কিটা আসলে? ইলেকট্রন যাইতাছে। ইলেকট্রন কোন দিকে যায় জানো নি? নেগেটিভ থেকে পজিটিভে যায়। তাহলে তারের মধ্যে দিয়ে কে যাইতাছে? ইলেকট্রন যাইতাছে। ঠিক আছে, আমরা এটা কিটা? এটারে আমরা কি কই? কন্ডাক্টর কই। তোমরা পড়ছো ছোট ক্লাসে কন্ডাক্টর কিটা, ইনসুলেটর কিটা। ইনসুলেটর কিটা? যে ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে না, তারে ইনসুলেটর কই। আসলে বিষয়টা কিটা? ইনসুলেটরের ভিতরে ওই ইলেকট্রন থাকে না, মানে থাকে, বেশি থাকে না। বুঝা গেছে? এলিগা হে ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে না। তাহলে ওই সলিউশনের মধ্যে কে ক্যারি করে? ইলেকট্রনে না, এখানে করে আয়নস। ঠিক আছে, এখানে ইলেকট্রিসিটি কে ক্যারি করে? আয়নসে। আর ওয়্যারের মধ্যে কে করে? তারের মধ্যে কে করে? ইলেকট্রনে। মনে রাখো, এই যে তার আছে ঘরের মধ্যে, যে ওয়্যারিং এর তার আছে, এটি ইলেকট্রনে করে। আর সলিউশনে যখন আমরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবো, তখন আয়নসে করবো। তাহলে এখানে আয়নস ফরমেশন হয় না, ইলেকট্রিসিটি কন্ডাক্ট হয় না, বাল্ব আমার জ্বলে না। বুঝা গেছে? তাহলে এই জায়গার মধ্যে কি হইতাছে? বাল্ব জ্বলতেছে। তাহলে আমি অবভিয়াসলি এখানের মধ্যে কি নিছি? মনে করো এখানের মধ্যে আমি অবভিয়াসলি HCl মনে করো নিছি। তাহলে HCl H+ Cl- হইব। ঠিক আছে, প্লাস H, এখানে H3ও প্লাস হইব, আয়নস হইব। তাহলে এই আয়নসটা কি করতেছে? ইলেকট্রিসিটি ক্যারি করতে হেল্প করতেছে। মনে করো আয়ন মানে কিটা? কামলা মনে করো, এখানের কামলা। তাহলে আয়ন হে কিটা করতেছে? এখান থেকে মনে করো ইলেকট্রন আইতাছে, ওই ইলেকট্রনটা ক্যারি করে নিয়ে যাইতাছে। বিষয়টা এরকম। ঠিক আছে, তাহলে এখানে কামলা আছে, এখানে কামলা নাই। তাহলে এলিগা এখানে কারেন্ট চলতে পারে না, এখানে চলতে পারে। এখন দুইটা বাল্বের মধ্যে কোন বাল্বটা বেশি গ্লো হইতাছে কইতে পারবানি? এটা বেশি, এটা এখানে হন না, কারণ এখানে আয়ন ফরমেশন হন না। তাহলে এখানে যদি দুইটার মধ্যে আমি জিগাই কোনটা স্ট্রং অ্যাসিড,
এটা হইব স্ট্রং অ্যাসিড। কারণ স্ট্রং অ্যাসিডের ডেফিনিশন কিটা, যে ডিজলভ হইলে পরে ম্যাক্সিমাম আয়ন দিব তারে আমরা কইব স্ট্রং অ্যাসিড। আর ম্যাক্সিমাম আয়ন মানে ম্যাক্সিমাম কারেন্ট, বেশি গ্লো হইয়া জ্বলবো আর এটা কম গ্লো হইয়া জ্বলবো। বুঝা গেছে? এখানে এটারে কম আমরা উইক অ্যাসিড, যেমন অ্যাসিটিক অ্যাসিড একটা এক্সাম্পল। ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড। বুঝা গেছে? ওই দিয়ে প্লাগো লাগানি। ঠিক আছে, প্লাগো লাগানি। ঠিক আছে, ক্লিয়ার? উইক অ্যাসিড, উইক অ্যাসিড কি হইব? উইক অ্যাসিড আর দোজ অ্যাসিড in aqueous solution partially dissociate to produce a small number of H plus ion. Example কিটা? এক্সাম্পল হইতাছে কার্বনিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। মোস্টলি অর্গানিক অ্যাসিড যেগুলো আছে এগুলা আমার উইক অ্যাসিড থাকে, অর্গানিক অ্যাসিড যেগুলো। ঠিক আছে, হ্যাঁ, এগুলো হইতাছে উইক অ্যাসিড। আর যেগুলো ওই যে ইনঅর্গানিক অ্যাসিড এগুলা মোস্টলি কি থাকে? স্ট্রং থাকে। ক্লিয়ার? প্রপার্টিজ অফ অ্যাসিড। তাহলে প্রপার্টিজ অফ অ্যাসিড কিটা? ফার্স্ট প্রপার্টি কিটা অ্যাসিডের? সোর টেস্ট। ঠিক আছে, ইন্ডিকেটর কালার চেঞ্জ করে অ্যাসিডের কিরকম করে? একোয়াস সলিউশন অফ এন অ্যাসিড টার্নস ব্লু লিটমাস রেড। ও এটা তো ওই জায়গাটা কইতাম ভুলে গেছি। ব্লু লিটমাস রে কি করে? রেড করে, মনে রাখো। ঠিক আছে, ব্লু কালারের যদি লিটমাস পেপার অ্যাসিডে যদি ডুবাই তাহলে এই লিটমাস পেপারের কালার কিটা করব? রেড। আর রেড কালার যদি ডুবাই, মাগো কিটা কই, রেড রেডই থাকবো। কয় কিটা? রেড। হ্যাঁ, তাহলে বেসের মধ্যে যদি দেই রেড তাহলে ব্লু করব। ঠিক আছে, আর বেসের মধ্যে যদি ব্লু দেই, ব্লু থাকবে। ঠিক আছে, কি সুন্দর করে রেড ব্লু। তাহলে বুঝবো কেমনে কোনটা অ্যাসিড কোনটা বেস? ঠিক আছে, তাহলে তোমার যদি প্রশ্ন করে যে একটা লিটমাস পেপার ব্লু কালারের, তারে একটা সলিউশনে ডুবাইছি, কালার চেঞ্জ হইছে না, তাহলে সলিউশনটা কিটা? বেস। ভেরি গুড। ঠিক আছে, আচ্ছা, আর কি আছে? ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইন অ্যাকুয়াস সলিউশন অ্যাসিড ডিসোসিয়েট টু প্রোডিউস H প্লাস আয়ন। ঠিক আছে, তাহলে অ্যাসিড কি করে? অ্যাকুয়াস সলিউশনে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। আচ্ছা, এখন যদি আমি মনে করো শুধু একদম মানে কনসেন্ট্রেটেড অ্যাসিড নই, কনসেন্ট্রেটেড আর ডাইলিউট অ্যাসিডের মধ্যে পার্থক্য বুঝো তো? কনসেন্ট্রেটেড মানে কিটা? একদম র অ্যাসিড, আর ডাইলিউট মানে হইতেছে যেখানে জল মিশানি হয়েছে। ডাইলিউট মানে জল, অ্যাকুয়াস সলিউশন। ঠিক আছে, অন্য কিছু মিশানি হয় না। তাহলে আমি যদি র অ্যাসিড লই, এটার মধ্যে যদি তার লাগাই তাহলে কারেন্ট যাইব না, এটা দিয়া যাইতো না। কারণ কিটা? কারণ হে আয়ন ফরমেশন হইতে গেলে তার জল লাগে, আর এখানে জল দেওয়া হয়েছে না। তাহলে আমার অল্প একটু অ্যাসিডে, অল্প একটু জলে আমরা অল্প একটু অ্যাসিড দেই, এটা মাথাতে রাখুন। 12 যখন প্র্যাকটিক্যাল করবাই কোনো সময় অ্যাসিডের মধ্যে জল ঢালি দিও না, মরবাই টাইট। ঠিক আছে, অ্যাসিডের মধ্যে যদি জল ঢালো তাহলে এই অ্যাসিডে কতগুলো আয়নস আছে, ফটাফট ভাঙা শুরু হইব, রিঅ্যাকশন হইব, লগে লগে ফাটি যাব তোমার টেস্ট টিউব। ঠিক আছে, তাহলে আমার কি করতে লাগে? আমাদের জলের মধ্যে হালকা ড্রপ ওয়াইজ অ্যাসিড দিতে লাগে। জলের মধ্যে হালকা 1 ড্রপ 2 ড্রপ অ্যাসিড দিলে পরে দেখবা টেস্ট টিউবটা লগে লগে গরম হয়ে গেছে। কারণ এখানে কি হইতাছে? কি রিঅ্যাকশন হইতাছে? ডিকম্পোজিশন রিঅ্যাকশন। কারণ ডিকম্পোজ হইতাছে, অ্যাসিড ভাঙতাছে, দুইটা আলাদা আলাদা জিনিসে। বোঝা গেছে? তাহলে ওই অ্যাসিড যখন জলের মধ্যে আমরা মিশাই তখন সে কি করে? সে ওয়াটার খুব সুন্দর, কারেন্ট খুব সুন্দর কন্ডাক্ট করতে পারে। ঠিক আছে, গেলিগা তার মধ্যে আয়নস থাকে। তাহলে তোমার এরকম যদি প্রশ্ন করে যে পিওর ওয়াটার ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট, গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি অর নট? পিওর ওয়াটার, তাহলে পিওর ওয়াটার ইজ নট এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। পিওর ওয়াটারের মধ্যে কি থাকে না? আয়নস থাকে না। শুধু একদম পিওর ওয়াটার, বিশুদ্ধ জল যদি লইয়াও তুমি, তাহলে এটার মধ্যে কি থাকে না? আয়নস থাকে না। ঠিক আছে, বাট ওইটার মধ্যে হালকা একটু ইম্পিউরিটিস দাও। ইম্পিউরিটিস মানে কি? ওই অ্যাসিড মিশাই দাও বা একটু বেস মিশাই দাও, তাহলে কিটা করবো? হে গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। বুঝা গেছে? আয়নস ফর্মেশন করবো, কন্ডাক্ট করতে পারবো। কিটা করে রে? রিঅ্যাকশন উইথ মেটালস। ঠিক আছে, আচ্ছা, তোমরা আগের চ্যাপ্টারে এগুলা পড়িয়ে আইছো। অ্যাসিড যখন মেটালের সাথে রিঅ্যাক্ট করে, বেস্ট এক্সাম্পল Zn প্লাস H2SO4 কি তৈরি করে রে? কও। ZnSO। এটার নাম কিটা? এটা কি? দিস ইজ নন এজ সল্ট। প্লাস কিটা? H2 গ্যাস লিবারেটেড হয়। তাহলে কি হইব? মেটাল অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করলে সল্ট আর হাইড্রোজেন গ্যাস। ওই যে কইছে মেটাল প্লাস অ্যাসিড ইকুয়াল টু মেটালিক সল্ট আর হাইড্রোজেন গ্যাস। পারফেক্টলি যদি কই মেটালিক সল্ট, ঠিক আছে, তাহলে প্লাস হাইড্রোজেন গ্যাস। তাহলে যে কোনো ধরনের রিঅ্যাকশন দিলে তোমারে যদি কয় যে মেটাল, একটা মেটাল এক্সাম্পল দিছে, যে মনে করো দিছে ম্যাগনেসিয়াম, তার লগে সালফিউরিক অ্যাসিড, আর কইছে একটা গ্যাস বাইরিছে, এই গ্যাসটা কিটা আইডেন্টিফাই করতে পারবে? তো এটা হাইড্রোজেন সারা জীবন হইব। বুঝা গেছে? এটা সুন্দর আইডেন্টিফিকেশন করা যায়। ঠিক আছে, আমার কাছে সেট আপ নাই, নাইলে আমিও বানায় দেখাইলাম না। তোমরা মানে ইউটিউবে যে বিভিন্ন এডুকেটর আছে, টিচার আছে, ঠিক আছে, তারা যে করে কি সুন্দর একটা এক্সপেরিমেন্ট করা যায়। কিরকম জানো নি? মনে করো এটার থেকে যে হাইড্রোজেন গ্যাস বাইরিব, এটা আমরা একটা বেলুনের মধ্যে ঢুকাই দিলাম,
ঢুকাই দিলে পরে বেলুনের নটটা লাগাই দিলে দেখা যাবো বেলুনটা উপরের দিকে থাকে, কারণ হাইড্রোজেন গ্যাস লাইটার থাকে। গ্যাস বেলুন যে কই ছোটবেলায় যে কিনার লেগে পাগল হয়ে দিতাম আমরা, ঠিক আছে, ওখানেও নি। আচ্ছা, তাহলে এই বেলুনটার মধ্যে কি আছে? হাইড্রোজেন গ্যাস। দূরের থেকে যদি তুমি একটা মনে করো এরকম করে একটা লাঠির মধ্যে এরকম একটা ম্যাস্টিক লাগাইয়া এটার মধ্যে নিয়ে লাগাও, কি হইব? এক্সপ্লোসিভ হইব, জুড়ে ফাটবো, ঠিক আছে, ঠাস করে ফাটবো, ঠিক আছে। আর শব্দটা কিরকম করবো? কিরকম শব্দ করবো? পপ সাউন্ড। পট না, পপ, পপ পপ, পট সাউন্ড কইছিলাম না। তাহলে পট হইতে পারে, পট পপ এক তো, ঠিক আছে। এটা এরা খেয়ে দেখছে, শব্দ আর কে দেখছে, ঠিক আছে। পপ সাউন্ড হয়, পট সাউন্ড হয়, মেইনলি পপ হয়। আমি যদি কইয়া থাকি তাহলে মেইনলি ভুল কইতে পারি, ঠিক আছে। পপ সাউন্ড হয়, ঠিক আছে, এরকম করে ফাটে। বাবা, এ সুন্দর গান গাওয়ার করছে তো। আচ্ছা, এমনি পড়ার জিনিস বাইরে না, পপ বাইরে। নেক্সট, নেক্সট এটা রিঅ্যাকশন উইথ মেটাল অক্সাইড, ঠিক আছে। দেখো, অ্যাসিড যখন, সিরিয়াস সিরিয়াস, অ্যাসিড যখন বেসের সাথে রিয়েক্ট করে কি তৈরি করে? সল্ট আর ওয়াটার, ঠিক আছে। সিমিলারলি রিঅ্যাকশন যখন মেটাল অক্সাইডের লগে, মেটাল অক্সাইড মানে বুঝো তো, মেটাল আর অক্সাইড মানে এমজিও হইতে পারে, জেডএনও হইতে পারে, Al2O3 হইতে পারে। এগুলা কি? এগুলো হইতাছে মেটালিক সল্ট। Na2 হইতে পারে, সোডিয়াম অক্সাইড হইতে পারে। মেটালিক সল্ট মানে মেটালিক অক্সাইড বুঝো তো, মেটাল একটা পার্ট আর একটা পার্ট হইতেছে অক্সিজেন। তাহলে মেটালিক অক্সাইডের সাথে যখন অ্যাসিড রিঅ্যাক্ট করে কি তৈরি করে? সল্ট আর ওয়াটার। তাহলে এটা কার মতো সিমিলার? অ্যাসিড বেসের মতো। তাহলে এটারে আমি বেস কইতে পারিনি, তাহলে এটা বেসই আসলে, ঠিক আছে, এটা আসলে বেসই। তাহলে তোমারে কোয়েশ্চেন দিব যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ বেস, বা এখানে 60টা মেটালিক অক্সাইড দিব, একটা মেটালিক দিত না, দিয়া কইব কোনটা? বা মনে করো উল্টা কই লইছি, 3টা নন মেটালিক দিব, একটা মেটালিক দিব, দিয়া কইব কোনটা বেস। যেটা মেটালিক থাকবো ওইটা হইতাছে আমার এই বেস, বুঝা গেছে? তাহলে কিরকম করে দেখো, মেটালিক অক্সাইড যখন অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে, মেটালিক অক্সাইড কিটা নিছি? সোডিয়াম অক্সাইড। রিঅ্যাক্ট করছে কার লগে? এসিএল লগে। পেলে প্রশ্ন কিন্তু সোডিয়াম অক্সাইডের আইতো না, যেসাতে আইতে পারে, যেসা মেটালিক অক্সাইড, বাট তোমার এটা মুখস্থ থাকতে লাগবে যে সল্ট হইব আর জল হইব। তুমি তোমার উত্তর ওইরকম ভাবে সাজাই দিয়া দিবে, বুঝা গেছে? এরকম দিয়া সুন্দর করে মনে করো এটা দিয়া সেটা এটা কাটিয়ে দিতে পারে, বা ওইটারে কি কি জিনিস তৈরি হইব। তাহলে আমরা দেখেই বুঝতেছি এখানে সোডিয়াম আছে, ক্লোরিন আছে, তাহলে কিটাও হইতে পারে? NaCl হইতে পারে। বুদ্ধি লাগাইয়া জিনিসগুলা কইবা যে এটা সল্ট হইব। সল্টটা কিরকম করে বানাইতাম? আচ্ছা, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়া তো সল্ট হইতো না, তাহলে অবভিয়াসলি জিনিসটা কি দেবো? সোডিয়ামের লগে ক্লোরিন রিয়েক্ট করবো করে NaCl হইব, আর লগে কিটা হইব? জল তো হইবই হইব, বুঝা যাইতেছে জিনিসটা। গ্যাস, ঠিক আছে, গ্যাস হইতে পারে, লিকুইড হইতে পারে। জল গ্যাস হয় না রে, ব্যাপার হয় না। বা বা কয় কি, এক একজন আজকে দেখি মানে সামার ক্যাম্প করিয়া মানে বেতল অবস্থা। আচ্ছা, আমরা এখন আরেকটা রিয়েকশন এখানে দেখবো, এটি মানে এক্সট্রা আর কি, এটি এটার লগে রিলেটেড না, কিন্তু জিনিসগুলো ইম্পর্টেন্ট, এক্সামে আইব, লিখে আমি ঢুকাইছি। When carbon dioxide gas is passed through lime water, the lime water turns milky due to the formation of white precipitate of calcium carbonate. ঠিক আছে, শোনো, বিষয়টা হইতাছে কি দা, শোনো শোনো, আছে সব ম্যাটেরিয়ালে আছে। এটা হইতাছে কি দা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, তারে যখন কার্বন ডাইঅক্সাইড দেই তার মধ্যে দিয়া, তখন হে একটা জিনিস তৈরি করে, কিটা? ক্যালসিয়াম কার্বনেট। এটার কালার কিরকম থাকে? এটা কালার কিরকম থাকে? মিল্কি, ঠিক আছে, দুধের মতো কালার থাকে। এই জিনিসটারে যখন ফার্দার আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিব, তখন সে আবার কি হয়ে যাব? সে আবার কি হয়ে যাব? কালারলেস হয়ে যাব, যে জিনিসটা তৈরি করব। এই রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কেন হয়, কি কারণে হয়, এরকম করে প্রশ্ন জিজ্ঞাসা, যে আমি যদি ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে আবার যদি ফার্দার কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালাই, তাহলে কি হইতে পারে? তো তোমার এটা কইতে লাগবে যে ওই যে মিল্ক কালার বা এই যে সাদা কালারের যে আমার ক্যালসিয়াম কার্বনেটটা তৈরি হয়েছে, এটার মধ্যে এক্সেস কার্বন ডাইঅক্সাইড যদি আমরা দেই, তখন কি হইব? এটা আবার কালারলেস হয়ে যাব। কি কইছে দেখো, when carbon dioxide gas is passed through lime water, then lime water turns milky due to the formation of white precipitate of calcium carbonate. তাহলে ক্যালসিয়াম কার্বনেটটা কিটা? এটা হোয়াইট কালারের প্রিসিপিটেট তৈরি হয় আমার সলিউশনের মধ্যে। এটা কালার কিরকম থাকে? হোয়াইট কালার থাকে, ঠিক আছে। if excess of carbon dioxide gas is passed through lime water, then the white precipitate formed first dissolved due to the formation of a soluble salt calcium hydrocarbonate। এই যে জিনিসটা ক্যালসিয়াম হাইড্রোকার্বনেট, মানে বিষয়টা হইতেছে ক্যালসিয়াম কার্বনেট
এটার মধ্যে ফার্দার আমরা কি দিছি কার্বন ডাইঅক্সাইড গ্যাস। মানে বিষয়টা হচ্ছে খুব মজার বিষয়। দেখো আমি একটা কন্টেনার নিছি, এটার মধ্যে কি নিছি আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিটা মনে আসেনি? শুন শুন শুন, ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, কি প্রথম সবচেয়ে প্রথম কিটা আসলো? ক্যালসিয়াম অক্সাইড আসলো। এটার লগে কিটা দিছিলাম? জল। কি আসিল? এক্সোথার্মিক রিঅ্যাকশন। তখন কি তৈরি করে? ক্যালসিয়াম ওইচ হোল টু, মানে ওই যে কি চুন এটারে কই স্ল্যাক লাইম, এটার মধ্যে তুমি কি দিছো? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। দিতে থাকো দিতে থাকো, কিটা হইব? মিল্ক কালার হয়ে যাব, বুঝা গেছে? এরপর আরো দিতে থাকো, তখন কিটা হয়ে যাব? আবার কালারলেস হয়ে যাব। রিঅ্যাকশনটা ওই রকম। তাহলে আবার কালারলেস কেন হইছে? ওই জিনিসটার লেগে। কি জিনিস এটা? ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেটের লেগে। ঠিক আছে, এন্ড দ্য সলিউশন বিকামস ক্লিয়ার, একদম ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, কালারলেস হয়ে যায়, বুঝা গেছে? এই দুইটা রিঅ্যাকশন খুব ইম্পর্টেন্ট, এর থেকে প্রশ্ন খুব বেশি করে। ঠিক আছে, মার্ক করে রাখো, এটা স্টার দিয়ে রেখে দিও। নেক্সট হইতাছে কিটা? রিঅ্যাকশন উইথ বেস। তাহলে বেসের লোকের রিঅ্যাকশনের নাম কিটা? নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। ঠিক আছে, এটি বুঝলো না। তাহলে কি হয়? অ্যাসিডের লোকে বেস রিঅ্যাক্ট করলে সল্ট আর ওয়াটার, এগুলা আমরা আগের ক্লাসের থেকেও জানি না। এইটাছি HCl এর লোকে যখন NaOH রিঅ্যাক্ট করবে তখন কি তৈরি হইব? আরে সল্ট কইছে তো, NaCl, এত পাবা লাগেনি। আর জল, জল কিটা? H2O। এখানে কিটা হইব? H2SO4। সালফিউরিক অ্যাসিডের লগে কিটা তৈরি হইছে? KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা কিটা? পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা বেস, তাহলে কি তৈরি করব? K2SO4। কিটা? এটার নাম কিটা? পটাশিয়াম সালফেট। আর লগে কিটা করব? জল করব। ঠিক আছে, ওই যে দেখা কে রে এইচ এ কি করব? এটা পড়ছি না। এটা কি রিঅ্যাকশন? হোয়াট টাইপ অফ রিঅ্যাকশন ইজ দিস? ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট, ডাবল ডিসপ্লেসমেন্ট না, এটা ডিসপ্লেসমেন্ট, এটা বাই প্রোডাক্ট হিসেবে থাকে। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ক্লিয়ার? আচ্ছা, কেমনে বুঝবা ডিসপ্লেসমেন্ট আর ডাবল ডিসপ্লেসমেন্ট? মনে আসেনি? অক্সিডেশন রিডাকশন না হইলে। ঠিক আছে, তাহলে বুঝিলে ভাই যে এটা ডাবল ডিসপ্লেসমেন্ট না, শুধু ডিসপ্লেসমেন্ট। রিঅ্যাকশন উইথ মেটাল কার্বনেটস। ঠিক আছে, মেটাল কার্বনেটস, ওই যে ওইটা আসলে ওইটা মেটাল কার্বনেটসে ঢুকবো। ওই যে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যে, হ্যাঁ এটা। ঠিক আছে, ওইটা মেটাল কার্বনেটসে ঢুকলে হইব বা এখানে থাকলে হইব। এটা ইম্পর্টেন্ট, জাস্ট নোট করে রেখে দিবা। তাহলে মেটাল কার্বনেটস কি তারে? মেটাল কার্বনেটস একটা পার্ট মেটাল আর এটা হইতেছে CO3। তাহলে কিটা হইতে পারে? CO3, CaCO3, ক্যালসিয়াম কার্বনেট হইতে পারে। তারে যখন অ্যাসিডের লগে রিঅ্যাক্ট করব তখন কি তৈরি হইতে পারে কৌছে? Ca কি তৈরি হইব? একটা হইতেছে, ও এটা লেখা নাই এখানের মধ্যে, এটা ম্যাটেরিয়ালে আসেনি, দেখো যদি না থাকে এখানের মধ্যে একটু অ্যাড করো যে মেটাল কার্বনেট বা বাইকার্বনেটের লগে যখন রিঅ্যাক্ট করব তখন কি কি তৈরি করে? তখন সল্ট তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে, আর জল তৈরি করে, ওয়াটার তৈরি করে। ঠিক আছে, যদি এটা না থাকে, এটি কি? এটি জেনারেল ফর্ম। এই জেনারেল ফর্মটি তুমি মুখস্থ রাখবা, মনে রাখবা যে মেটালিক কার্বনেট, কার্বনেট মানে কি? এখানে CO গ্রুপ আছে। ঠিক আছে, মেটালিক কার্বনেট যখন অ্যাসিডের লগে রিঅ্যাক্ট করব তখন কি তাকে তৈরি করব? সল্ট, কার্বন ডাইঅক্সাইড আর জল। বুঝা গেছে? তাহলে এখানে কি হইব? এখানে কি হইব? CaCO3 লগে HCl, তাহলে CaCl2 হয়ে যাব। CaCl2 এটা কিটা? এটা জল, সরি, CaCl2 কিটা? লবণ, ক্যালসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, আর কিটা? CO2, আরেকটা অক্সিজেন বাকি রয়েছে, এটা কিটা হয়ে যাব? H2O হয়ে যাব। বুঝা গেছে? বুদ্ধি লাগাই লাগাই জিনিসগুলো করো। লেখতা এখানের মধ্যে জেনারেল ফর্মে লেখতা হয় যে মেটালিক কার্বনেট বা মেটালিক বাইকার্বনেট যখন রিঅ্যাক্ট করে অ্যাসিডের সাথে তখন তৈরি করে সল্ট প্লাস CO2 প্লাস H2O, এই জিনিসটা তৈরি করে। ঠিক আছে, এটা জেসা মেটালিক কার্বনেট হোক আমার অসুবিধা নেই। বাইকার্বনেট কি জিনিস? বাইকার্বনেট ওইটারে আমরা কই বাইকার্বনেট যখন হাইড্রোজেন আই যায়। বুঝা গেছে? NHCO3, সোডিয়াম বাইকার্বনেট। তাহলে এখন এটা দেখা গেছে আমারে সোডিয়াম বাইকার্বনেট যখন সালফিউরিক অ্যাসিডের লগে রিঅ্যাক্ট করে তখন কি তৈরি করব কোসে? না, NaSO4 কেন করতো না? আজকে যদি NaCO3 থাকতো, Na2CO3 থাকতো, সোডিয়াম কার্বনেট থাকতো, NaH আছে না নি? দেখো বুঝো জিনিসটা, সোডিয়াম যখন কার্বনেটের লগে যুক্ত হইব না নি তখন Na2CO3 হইব, কারণ CO3 এর ভ্যালেন্সি কত? 2। আমরা যদি ক্রিস ক্রস মেথডে দেখি তাহলে Na এখানে থাকবো কত? N এর থাকবো 1 আর CO3 এর কত? 2। ঠিক আছে, তাহলে তৈরি কিটা হইব? Na2CO3। এখন বিষয় হচ্ছে আমি Na দুইটা দিছি না, আমি একটা Na দিছি, একটা হাইড্রোজেন দিছি, দুইজনে দেয়ার CO3 রে, অসুবিধা নাই। তাহলে Na কিটা করতেছে? একটা ইলেকট্রন দেয়ার CO3 রে আর হাইড্রোজেনে একটা দিতেছে CO3 রে, তাহলে ফুলফিল। তাহলে NH আস্তা NH আই NHS, তাহলে এটার নাম কিটা?
সোডিয়াম বাইসালফেট, তার লগে কিটা হইব ওয়াটার হইব আর কার্বন ডাইঅক্সাইড হইব। আজকে এটা Na2SO4 হইতে পারতো, যখন আমার এটা থাকলো না Na2CO3 সোডিয়াম কার্বনেট যদি থাকতো, বুঝা গেছে, হইতে পারতো, ঠিক আছে, হওয়ার কোনো অসুবিধা নেই। ক্লিয়ার জিনিসটা? এখানে নোট একটা জিনিস দেখো অ্যাড করা হয়েছে, যে মেটালিক যে হাইড্রোক্সাইড গুলো আছে, ঠিক আছে, এগুলা কি আসলে এগুলা বেসিক ইন নেচার আমরা দেখছি, ঠিক আছে। তাহলে বেসিক ইন নেচার যদি হয়, আমরা অনেক সময় অ্যাসিডিটি হয়, আমরা কইছিলাম অ্যাসিডিটি হইলে আমরা কিটা খাই, অ্যান্টাসিড খাই। অ্যান্টাসিড এক্সাম্পল কিটা কার্মোজাইম হইতে পারে, ঠিক আছে, বা ইনো হইতে পারে। তো এই জিনিসগুলো যে খাই আমরা কেনে খাই, কি কারণে খাই, আমাদের ভিতরের যে অ্যাসিড এটার লগে ইয়েস বেস রিয়েক্ট করিয়া নিউট্রাল হইতো, নিউট্রালাইজ হইতো, আমরা যাতে একটু আরাম পাই। তাহলে আমরা একটা জিনিস খাই, এটার নাম হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া, ঠিক আছে। মিল্ক অফ ম্যাগনেসিয়া আসলে কিটা জানো নি? মিল্ক অফ ম্যাগনেসিয়া আসলে হইতাছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই মিল্ক অফ ম্যাগনেসিয়ামটা কি, মিল্ক অফ ম্যাগনেসিয়া জিনিসটা কিটা, এটা হইতাছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই জিনিসটা কিটা আসলে, এই জিনিসটা হইতাছে বেস। তাহলে সে রিয়েক্ট করতেছে অ্যাসিডের লগে, তাহলে তোমার অ্যান্টাসিডের মধ্যে কি থাকে, মিল্ক অফ ম্যাগনেসিয়া থাকে। এটা একটা কোশ্চেন আইতে পারে, ঠিক আছে। গিভ অ্যান এক্সাম্পল অফ অ্যান্টাসিড, তাহলে এক্সাম্পল কিটা হইব, কার্মোজাইম লিখা দিও না আবার, ঠিক আছে, মিল্ক অফ ম্যাগনেসিয়া হবে, বুঝা গেছে। তাহলে এটার মধ্যে কি থাকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কার মতো কাজ করে, বেস, কার মতো কাজ করতে কিটা, এটা তো বেস হই MgOH2 ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে OH গ্রুপ আছে, ঠিক আছে। যে অ্যাসিড মানে কিটা, যার মধ্যে কি থাকে হাইড্রোজেন, আর বেস মানে কিটা, যার মধ্যে OH থাকে। এটা পড়বো আমরা যখন বেস হবো, ঠিক আছে। আচ্ছা, জেনারেল প্রপার্টিজ অফ অ্যাসিড, এটার মধ্যে লাস্ট দেখি ওরে তানিশার থেকে বাঁচিয়া কার মুখ আটকা কোনদিন অ্যাসিড মারি দিব, তাই বলে মজা লাগে, ঠিক আছে। অ্যাসিড হ্যাভ corrosive properties, কিতা হয়ে যায়, দিস ইজ এ কাইন্ড অফ ডিজিজ শি ইজ সাফারিং উইথ, ঠিক আছে। ও, তোমার যদি এটা ভাল লাগে, সবার খারাপ লাগে, তোমার ভাল লাগে মানে কিতা, ভাল লাগেননি, না নরমাল থাকলে ঠিক আছে, খুব ভাল লাগে তাই যে কইতো জুম করো বেদনা লাগে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মিনারেল অ্যাসিড কল সেভিয়ার বার্নস, ঠিক আছে, অ্যাসিড মিনারেল অ্যাসিড কিন্তু, ঠিক আছে, এই অর্গানিক অ্যাসিড না। মিনারেল অ্যাসিড কল সেভিয়ার বার্নস অন দ্য স্কিন and attack and eat up materials like cloth, wool, metal structures. আচ্ছা, মেটাল স্ট্রাকচার এটা খুব ইম্পর্টেন্ট, মেটাল স্ট্রাকচারস, ঠিক আছে, এটার থেকে প্রশ্ন হয়, মানে মেটাল রেও খাইলায়, ঠিক আছে, ইয়েস অ্যাসিডে, ঠিক আছে। এন্ড স্টোন ওয়ার্ক সো দে বি দে আর সেড টু বি করোসিভ। আরেকটা জিনিস হচ্ছে স্টোন ওয়ার্ক, এই দুইটা জিনিস থেকে প্রশ্ন হয়, দেখো ছোট ছোট ওয়ার্ড থেকে কোশ্চেন আই যায়। যে একটা প্রশ্ন জিগাইব, ওয়াই পিকল ক্যান নট বি কেপ্ট ইন কপার কন্টেনার, দিস ইজ এ লিঙ্ক উইথ অ্যাসিড অ্যান্ড মেটাল। তাহলে পিকল আচার, কোন সময় আমরা আচার দেখছো নি মেটালের কোন জিনিসে রাখি, কাচের জিনিসে রাখি, বিকজ যখন তুমি আচারটা রাখবাই কার লগে, মেটালের লগে রাখবাই, আচারের মধ্যে কি আছে, অ্যাসিড আছে, রিঅ্যাক্ট কইরা দিব 12টা বাজাইয়া, ঠিক আছে, আচারের পুরো শেষ করে দিব। তাহলে আমরা মেটাল কন্টেনারের মধ্যে কোনো সময় অ্যাসিড রাখতে পারতাম না। তাহলে দ্যাট উইল বি ইওর আনসার, ওয়াই পিকল ক্যান নট বি কেপ্ট ইন কপার কন্টেনার্স, ঠিক আছে। স্টোন ওয়ার্ক এটা কিতা জানো না, এটা হইতাছে তোমার ওই কোরোশন অফ তাজমহল, ঠিক আছে। স্টোন ওয়ার্কটা কিতা, এটা কিতা থাকে, ক্যালসিয়াম কার্বনেট থাকে, ক্যালসিয়াম সরি ক্যালসিয়াম কিতা থাকে জানি, ক্যালসিয়াম কার্বনেট তো, ঠিক আছে। তাহলে মার্বেলসটা কিতা, মার্বেলসটা কিতা, ক্যালসিয়াম, এটা কিতা লাইম তো, মানে ক্যালসিয়াম কার্বনেট তো। তাহলে এটার মধ্যে যখন আমরা অ্যাসিড রেইন হয়, অ্যাসিড রেইন মানে কিতা, পিএইচ বুঝনি, পিএইচ জিনিসটা বুঝনি, পিএইচ হইতাছে একটা স্কেল, ঠিক আছে, ইয়েস 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 পিএইচ লেভেল চেক করে, পটেনশিয়াল অফ হাইড্রোজেন, পটেনশিয়াল অফ হাইড্রোজেন, পিএইচ হইতাছে কিটা এমন একটা স্কেল যেটার মধ্যে কতটুক অ্যাসিডিক কতটুক বেসিক বোঝা যায়। এই স্কেলটা কিরকম থাকে, এই স্কেলটা ঠিক মাঝখানে থাকে 7, আর এদিকে থাকে 1, এদিকে থাকে 14। যত তুমি 7 থেকে এদিকে যাইবাই, ঠিক আছে, যত তুমি 7 থেকে এদিকে যাইবাই তত কি হইব, অ্যাসিডিক হইব, আর যত তুমি 7 থেকে ওইদিকে যাইবা তত কি হইব, বেসিক হইব, বুঝা গেছে। তাহলে ওই আমরার ইয়ে যে অ্যাসিড রেইন যে হয়, আমরা যে কই অ্যাসিড রেইন যে হইতাছে কাপড় উপর যে নষ্ট হয়ে যায়, শরীরে পড়লে এই অ্যাসিড রেইন কিচ্ছু হয় না, হয় না নি, প্রায় সময় তো অ্যাসিড রেইন হয়, ঠিক আছে। ও আরে তুমি আমরা কেমনে বুঝবে অ্যাসিড, নর্মাল বৃষ্টি, এটা নর্মাল বৃষ্টি যে কাপড় উপর অনেকের থেকে নষ্ট হয়ে যায়,
স্কিনের কিচ্ছু হয় না, কাপড়ের ক্ষতি হয়, ওই যে তাজমহলের ক্ষতি হয়, বা এরকম তোমার লাইমস্টোন দিয়া যেগুলা বিল্ডিং টিল্ডিং বানানি ওইগুলা কি হয় আস্তে আস্তে করোড হয়, একদিনে হয় না, বছর 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 হইতে 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 আস্তে আস্তে করোড হয়। বিষয়টা কি তা, যত তুমি পিএইচ লেভেল এদিকে যাইবাই, উল্টা খালি লইছি, যত পিএইচ লেভেল এদিকে যাইবাই, যখন এসিড রেইন হয়, এসিড রেইনের পিএইচ হইতেছে 5, এসিড রেইনের পিএইচ হইতেছে 5, মানে হে খুব বেশি অ্যাসিডিক, কিন্তু আরো ওইদিকে গেলে আরো বেশি অ্যাসিডিক হইব, ঠিক আছে? তাহলে ওই অ্যাসিডটা যখন অ্যাসিড রেইনটা যখন পড়ে তখন এটা কি করে কোরোড করে দেয়, তাহলে ওইটা হইব তোমার আনসার, যে ওই তাজমহলের কোরোশনের মেইন রিজনটা কিটা, কারণ এখানের মধ্যে রিঅ্যাক্ট করে, তাহলে রিঅ্যাকশনটা তোমার ওই ইয়ার রিঅ্যাকশনটা দিতে লাগবে, ওই যে কিটা কয় এটারে, ক্যালসিয়াম ক্যালসিয়াম অক্সাইডের রিঅ্যাকশনটা দিয়ে দিলে হইব। আছে আছে, এটি দিমু, এটি এখন নাই, ঠিক আছে? ওইটি তোমরা 2 মার্কসে 3 মার্কসের কোশ্চেনের মধ্যে ঢুকবো আর কি, ঠিক আছে? সব থাকবে। বা তাই অত কোনো বুঝছে, এটা এটা কিটা হইব ভগবান জানে, এটা এটা ফা ফা বাচ্চার ফা হইতে পারে। আচ্ছা, why all the compounds containing hydrogen are not acid, ক্লিয়ার জিনিসটা, এটা বুঝতে পারবো আমরা, এটার অসুবিধা নাই। কারণ কিটা, কারণ সব জিনিস আয়নসে ডিসোসিয়েট হয় না, এলিগা তারারে আমরা কইতাম না। যেমন তোমার যদি কয় যে একটা প্রশ্ন দিতে পারে যে HCl is acid but CH4 মিথেন ইজ নট অ্যাসিড, তাহলে কিটা হইব, CH4 টা আয়নসে ডিসোসিয়েট হয় না, কোভ্যালেন্ট বন্ডস এটা লাগাই লগাই কইতে পারবে, আনসারে তো থাকবই, টেনশন নাই। Why does acid do not show acidic behavior in the absence of water? জল ছাড়া অ্যাসিড অ্যাসিড না, ঠিক আছে? জল ছাড়া অ্যাসিড অ্যাসিড না, বিষয়টা কি দা, মানে তুমি যদি সালফিউরিক অ্যাসিড লও, এটার মধ্যে যদি ডুবাও, তাহলে এটা কালার সেরকম নাও দেখাইতে পারে, ঠিক আছে? বা তুমি যদি HCl লও, HCl কিটা, HCl গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড, আমরা এটা পড়ছিলাম না, HCl গ্যাস হইতে পারে, বা HCl কি হইতে পারে, অ্যাসিড হইতে পারে। অ্যাসিড হইলে কি হইব, অ্যাকুয়াস সলিউশন হবে। এখন একটা এক্সপেরিমেন্ট আছে, ওই এক্সপেরিমেন্টের মধ্যে কিটা জানো নি, এক্সপেরিমেন্টের মধ্যে আমরা HCl গ্যাস বাইর করি কোনো একটা মেথডে, HCl গ্যাস যখন বাইর হয়, ওই গ্যাসের মধ্যে যখন আমি লিটমাস পেপারের আইনা ধরি, তখন লিটমাস পেপারের কালার কোনো ধরনের চেঞ্জ হয় না। ইয়েস, গ্যাসের মধ্যে মনে করো গ্যাসটা উঠতেছে, তো আমি পেপারটা এরকম করে আইনা ধরছি, গ্যাসটা তো পেপারের মধ্যে লাগেন না নি, তাহলে এটার কোনো কালার চেঞ্জ হইতো না। কারণটা কিটা, কারণ ওই যে HClটা নিছি, এটা কিরকম, এটা আমার না না, এটা গ্যাস, ঠিক আছে? তাহলে আমি এখন কি করবো, কারণ কেলিকা দেখো এই গ্যাসের মধ্যে H+ আর H+ আর Cl- আয়ন হইছে না, তাহলে আয়ন না হইলে H+ না হইলে এটা অ্যাসিড কেমনে হইব, আর অ্যাসিড না হইলে লিটমাস পেপার কালার কেমনে চেঞ্জ করবে, তাহলে এটা হইতে গেলে কিটা লাগবো, ওয়াটার লাগবে। তাহলে তুমি সেই মহন কিটা করো, ওই যে তোমার ইয়েটা আছে, পেপারটা আছে, এই পেপারটারে ভিজাইয়া লই যাও, হালকা একটু জলে ভিজাও, ভিজাই আইনা সেটা গ্যাসের মধ্যে ধরো, HCl গ্যাসের মধ্যে, তাহলে ধরলে পরে ওই পেপারের মধ্যে কিটা আছে, জল আছে, এটা যখন এটার কন্টেক্টে আইব তখন এটার কালার চেঞ্জ হয়ে যাব। বুঝা গেছে? ক্লিয়ার জিনিসটা? তাহলে এখানের মধ্যে এই এটা হইব উত্তর, যে অ্যাবসেন্স অফ ওয়াটারে সে ডিসোসিয়েট হয় না, আয়ন সে ডিসোসিয়েট হয় না। বুঝা গেছে? ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে অতটুকু ছোট ক্লাস, বেস আরো ছোট হইব, সল্টটা আরো বড় হইব, অ্যাসিড আর বেস মিলাইয়া সল্ট হয়, ঠিক আছে? কারণ সল্ট আছে প্রায় 6টা না 7টা সল্টই আছে, এই সবটির স্ট্রাকচার, সবটির প্রপার্টিজ, সবটির প্রিপারেশন আমরা পড়তে লাগবো। 6-7টা সল্ট আছে, এর মধ্যে প্রতি বছর 2টা সল্ট তো আই, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।